ওয়েলকাম টু সিডিএন এক্সপ্রেস। তো আমি তোমাদের জয়া ম্যাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই রিকোয়েস্টিং একটা ভিডিও। অনেকে আমাকে মেসেজ করেছিলে, টেক্সট করেছিলে যে ম্যাম আমাদেরকে এসএসসি নার্সিং অফিসারের উপর কিছু এমসিকিউ করান। তো আর অনেকে জিজ্ঞাসা করেছিলে যে হচ্ছে এসএসসি নার্সিং অফিসার হচ্ছে কি সিলেবাস আছে, কি প্যাটার্ন আছে তাদেরকে বলার জন্য। তো এই ভিডিওতে আমি তোমাদের মেনলি কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পিওয়াইকিউ সলভ করবো। তার সাথে কিছু তোমাদেরকে আমি মানে সাজেশন দেবো যে হ্যাঁ এইগুলো করলে তোমাদের হচ্ছে হেল্প হবে। কিছু তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাবো যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবাইকে খুবই একটা ভেরি ওয়েলকাম। আর সবাইকে বলবো এই যেহেতু এই এসএসসি নার্সিং অফিসে পুরোপুরি হচ্ছে তোমাদের নন নার্সিং এর উপরে বেস করে, এখানে কোনো নার্সিং পার্ট থাকছে না। তো অনেকেই বলবে কি কি আছে না, এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে আর ইংলিশ থাকবে। দেখো আমি এখানে লেফট সাইডে লিখেই দিয়েছি যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, ইংলিশ থাকছে। আর প্রত্যেকটা জোন থেকে তোমাদের 25 করে কোয়েশ্চেন থাকছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের ভ্যালু হচ্ছে 2 মিনিটস, 2 মার্কস করে, ঠিক আছে? আর প্রত্যেকটা সেশন করার জন্য তোমাদের জন্য কাছে 15 মিনিটস টাইম দেওয়া হবে। তো বুঝতে পারছো যে নন নার্সিং এর একটা একদম হচ্ছে বুস্টার তোমাদেরকে প্রিপারেশন রাখতে হবে, বুস্ট আপ হয়ে তবেই করতে পারবে। এবার এই একটা সেশনের মাধ্যমে তো আমি তোমাদের সবকিছু জেনারেল অ্যাওয়ারনেস সবকিছু করাতে পারবো না, তোমাদেরকে কিছু পিওয়াইকিউ আমি তোমাদেরকে বলবো। আর যেগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ধরনের কোয়েশ্চেন এসছে। আর কিছু কিছু এমসিকিউ পিওয়াইকিউ ছাড়াও আছে যেগুলো আসার খুব মানে চান্স আছে বা সেই রিলেটেড আসতে পারে, ঠিক আছে? আর কি না, আমাদের যে সিডিএন এক্সপ্রেস আছে তার আরেকটা চ্যানেল আছে, দেখবে সেখানে হচ্ছে তোমার পুরোপুরি রিজনিং ম্যাথস এগুলো করানো হয়। তো সেখান থেকেও তোমরা তোমাদের রিজনিং তারপর হচ্ছে ম্যাথস, ঠিক আছে, এইগুলো কিন্তু সলভ আউট করতে পারবে। আর কি বলবো, তোমাদের সাজেশন করবো না, যেহেতু এটা পুরোপুরি নন নার্সিং এর উপর বেস্ট করে, তা তোমাদেরকে কিন্তু না প্রত্যেকদিন অ্যাটলিস্ট চেষ্টা করবে 2 থেকে 3 ঘন্টা হচ্ছে নন নার্সিং এর উপরে ফোকাস করার জন্য। পিওয়াইকিউ যেটা আছে এসএসসি সেগুলো হচ্ছে সেখান থেকে সলভ করার চেষ্টা করবে। তবে আজকে আমি যে কোয়েশ্চেন গুলো এনেছি খুবই ভালো। কিছু তোমার হচ্ছে পিওয়াইকিউ আছে, কিছু হচ্ছে সেই রিলেটেড আসতে পারে, ঠিক আছে? খুবই ভালো লাগবে। আর কিছু কিছু জন আছে যাদের হচ্ছে নন নার্সিং স্পেশালি ম্যাথস তারপর হচ্ছে তোমার যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রিজনিং সেখান থেকে খুব ভয় লাগে। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের তো এমনি মেনলি আমি পিডিয়াট্রিক নার্সিং আর হচ্ছে তোমাদের সাইকিয়াট্রিক নার্সিংটাই মেনলি আমি ডিল করি। কিন্তু আজ আমি পুরোপুরি তোমাদের মানে নার্সিং পার্ট থেকে পুরো আলাদা নন নার্সিং পার্টে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি নন নার্সিং পার্টটা হচ্ছে আমার খুবই ফেভারিট, স্পেশালি তোমার রেলের ক্ষেত্রে আমি যখন প্রিপারেশন নিয়েছি তখন তোমার ম্যাথস হোক বা রিজনিং হোক সেগুলো আমি মানে প্রিপারেশন করেছি, ঠিক আছে? তো আমার সেই জায়গাটা খুবই বুস্ট আপ। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের যেহেতু এসএসসি নার্সিং অফিসের এক্সামটা আসছে, তো তোমাদের অ্যাটলিস্ট সেই জায়গাটা হওয়া দরকার। তো আজকে আমি যাদের হচ্ছে এই নন নার্সিং এর উপর খুব ভয় আছে, যাদের মনে হয় যে হ্যাঁ আমার দ্বারা হবে না, তারাও যদি এই ক্লাসটা তোমরা করো তারাও হচ্ছে বুঝতে পারবে, ঠিক আছে, যে হ্যাঁ এরকম ভাবে হতে পারে। আর তোমাদের সে থিঙ্কিং লেভেলটা, সবার তো নন নার্সিং পার্টটা ভালো নয়, তাই না? তো তাদেরও যে থিঙ্কিং লেভেল আছে সেটাও অনেক আমি বারবার চেষ্টা করবো। আজকের ক্লাসটা খুবই বুস্ট আপ লেভেলের, খুবই ভালো লেভেলের হতে চলেছে। তো বেশি দেরি না করে সবাই হচ্ছে সেশনটা জয়েন করো। যে কোয়েশ্চেন গুলো আনছি সেগুলো কিন্তু খুবই ভাইটাল, তো ক্লাসটাকে একদম মিস করা যাবে না। আর কি এই ক্লাসটাকে একদমই কিন্তু না কেউ মানে পরবর্তীকালে কেউ যদি ভাবো যে হ্যাঁ আমি পরে দেখবো বলে, কিন্তু সেটাকে আমি বুস্ট মানে স্পিড বাড়িয়ে করবে, একদমই করবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেপ এখানে খুবই ভাইটাল। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ প্ল্যান্ট ইজ রিটেন অ্যাজ হচ্ছে QMAMS, ঠিক আছে? আর ট্রিজ কে কি লিখছে না USEDR। সো হাউ উইল SHRUB shrub will be written in that language? মানে দেখো অপশন গুলো তো দেখছো যে তোমার প্ল্যান্ট, দেখো PLANT, এটাকে কিভাবে লিখেছে QMAMS, রাইট? আর কি ট্রিজ যেটা আছে, ট্রিজটাকে লিখেছে তোমার USEDR। এগুলোর ক্ষেত্রে কি করবে, ফার্স্ট অফ অল একটা যেটা আছে না, একটা যে কোনো লিখে নেবে যে তার সেটা কিভাবে হয়েছে সেটা ভালো করে দেখবে। দেখো পি, পি কে লিখেছে কিউ, তাহলে পি থেকে কিউ হতে আমরা জানি +1 লাগে, তাহলে পি থেকে কিউ হচ্ছে +1, এখানে আমার +1 MNOPQ না, তো পি এর পর কিউ তাহলে +1 করেছে। এল এর পর দেখো এম লিখেছে, তাহলে আমরা জানি যে IJKL, এল এর পর হচ্ছে এম, তাহলে এখানে এল এর পর এম, তাহলে এল এর পর এম যেহেতু, তাহলে একটা ধাপ বাড়িয়েছে আমার +1, তাই তো? এটা বলতে পারো +1, অথবা এটা বলতে পারো যে হ্যাঁ এর পরেরটাকে নিচে। তো যেহেতু আমি +1 মানে এল এর পর এমই হচ্ছে না, +1 সেই জন্য দেখো এই আছে, মানে এর কোনো কিন্তু চেঞ্জ হয়নি, এটাকে যেমন ছিল সেরকমই রেখেছে। এন এর
পর এন এর জায়গায় দেখো এম লিখেছে, এখানে দেখো এগুলো সব একটা করে কি পরের ধাপ ছিল, অ্যাসেন্ডিং করে, মানে পরেরটা ছিল পি এর পর কিউ, এল এর পর এম, কিন্তু এখানে দেখো আগেরটা লিখেছে, এন এর আগে এম হয়, তাই তো? এই সিকোয়েন্স অনুযায়ী দেখো, তুমি যদি দেখো পি এর পর কিউ, এটা দেখে তুমি যদি বলো তাহলে এন এর পর কি হওয়া উচিত ছিল, এন এর পর ও হওয়া উচিত ছিল। দেখো আমাদের এম এন ও, তাই তো? কিন্তু দেখো এন এর পর এন এর আগেরটাকে লিখেছে, মানে এটা হচ্ছে আমার -1, বুঝতে পারছো তো? যেহেতু এন এর আগে এম, তাহলে এন এর আগের যে লেটার সেটাকে লিখেছে, ঠিক আছে, এন এর আগের লেটারকে। দেখো টি এর এখানেও সেম -1, কেন না টি এর আগের লেটারকে, দেখো কারণ কি আমাদের আর পি কিউ আর এস টি, তাহলে টি এর আগের লেটার, যেটা টি এর আগের লেটার সেটাকে লিখেছে। তাদের সিকোয়েন্সটা কি, প্রথম দুটো হচ্ছে তোমার দেখো যে এক ঘর করে এগিয়ে এগিয়ে গেছে, তারপরে যেটা ছিল সেরমই আছে এ টু এ, আর এগুলোতে হচ্ছে পরে দুটোতে এক ঘর করে আগের যে ওয়ার্ড সেগুলো লিখছে। সেম এখানে দেখো ফলো হচ্ছে কিনা, দেখো এস টি ইউ, টি এর পর ইউ, ঠিক আছে লিখেছে, আর এর পর এস হয় লিখেছে, ই এর জায়গায় ই, ই আর ই, ঠিক আছে, ই এর আগের অক্ষর ডি, আর এস এর আগের হচ্ছে আর, আর এস ডি ই, তাই তো? এগুলোর ক্ষেত্রে টি ইউ আর এস, তাহলে এগুলো তো সেম প্যাটার্ন ফলো করেছে, এইগুলো হচ্ছে +1 ই, ঠিক আছে, এটা -1 মানে এর আগের অক্ষরগুলো। তাহলে তোমার এখানে কি বার করতে বলেছে, তাহলে প্যাটার্নটা দাঁড়াচ্ছে যে প্রথমে +1 হবে, মানে পরের যে লেটার গুলো থাকবে, যে এস এইচ, এস এর পরের কি, এইচ এর পরে কি, এটা দেওয়া হবে। তারপরে যেটা ছিল অ্যাজ ওয়াজাল সেটাই থাকবে, সেটা আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। আর তারপরে দুটো -1 মানে তার আগের অক্ষর দুটো, মানে ইউ এর আগে কি আছে, বি এর আগে কি আছে। তাহলে আমার কি বলেছে, এস এইচ আর ইউ বি, তাহলে এস এর পর কি হয় +1 করলে, পি কিউ আর এস এর পর টি, এইচ এর পর কি হয় জি এইচ আই হয়, আরটা আবার আরই থাকবে, ইউ এর আগের অক্ষরটি হবে, তাহলে এস টি ইউ, দেখো এস টি ইউ, ইউ এর আগের অক্ষর কি টি, আর বি এর আগের অক্ষর কি এ, তাহলে আমার উত্তর যাচ্ছে টি আই আর টি এ। কোথায় আছে দেখো, টি আই আর টি বি, টি আই আর এ টি আর টি, তাহলে এটা আমার হচ্ছে অপশন নাম্বার সি, টি আই আর টি এ। তাহলে বুঝতে পারলে সবাই যে আমি কি বলতে চাইছি। এই সেশনটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি তোমাদের কিছু কিছু অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। তাহলে বুঝতে পারলো তো, এইরকম কোয়েশ্চেন তোমাদের, দেখো এই কোয়েশ্চেনটা আমার প্রিভিয়াস ইয়ার এসেছে, তো কি হবে এর পরবর্তী যে কোয়েশ্চেন হবে সেটা কি +1 হবে, হয়তো +2 হতে পারে, এই জায়গাটা আবার +2 বুঝতে পারলে, মানে এই রকম তোমাদের থিঙ্কিং লেভেল, তোমাদের যে কগনিটিভ লেভেলটা, সেটা তোমাদের এরকম রাখতে হবে যে হ্যাঁ আমাদের হচ্ছে এরকম কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড লিগাল টার্ম। তো তোমার যে আমাকে বলেছে যে এই যে চারটে ওয়ার্ড দিয়েছে, এফিডেভিট, এফিডেভিট যেটা আছে তার মধ্যে কোন ওয়ার্ডটা হচ্ছে প্রপারলি তোমার কারেক্টলি মানে স্পেলিংটা লেখা হয়েছে। দেখো এফিডেভিট, AFFIDAVID, এটা একদম ঠিক রাখা হয়েছে। এটা কি এফিডেভিট, এটা নয়, এফিডেভিটও নয়, এফিডেভিট, এটা যাচ্ছে অপশন নাম্বার এ, এফিডেভিট, ঠিক আছে। এই কিছু কিছু কোয়েশ্চেন দেয় যেগুলো তোমার হচ্ছে ইংলিশ ওয়ার্ড গুলো ঠিকঠাক করে লেখা হয়েছে কিনা দেওয়া হয়, এইগুলো খুব ভালো করে দেখবে। কিছু বই দেখবে, কিছু সিলেক্টিভ কিছু বই কিনবে যেখানে দেখবে জিকে, তোমার জিকে থাকে, কোয়ান্টিটেটিভ রিজনিং থাকে, তো ওখানে দেখবে বইয়ের পেছনে এই যে স্পেলিং গুলো দেওয়া থাকে। তাহলে এটা আছে আমার অ্যান্সার এ। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 3 নাম্বার না, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। তো কি দিয়েছে দেখো, 9 এর পর দিয়েছে 45, ঠিক আছে, তারপর দিয়েছে আমার 180, তারপর দেখো দিয়েছে কোয়েশ্চেন মার্ক, দিয়েছে আমার কোয়েশ্চেন মার্ক এই জায়গাটা, তারপর দিয়েছে 1080, তারপর হচ্ছে 1080। তাহলে এই যে কোয়েশ্চেন মার্কটা দিয়েছে তোমার, এরা বলছে এই যে কোয়েশ্চেন মার্কটা দিয়েছে এখানটা কি যাবে, এই কোয়েশ্চেন মার্কটা কি যাবে। তাহলে সিকোয়েন্সটা আমি ভালো করে দেখি, দেখো 9 সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে আমার হয় 45, ঠিক আছে বলো। এরপর 45-এর সাথে তুমি যদি 45-এর সাথে 4 গুণ করলে হচ্ছে তোমার 180, দেখো 180। এবার তুমি 180-র সঙ্গে যদি 3 গুণ করো তাহলে যাচ্ছে 540। এবার 540-এর সঙ্গে তুমি যদি 2 গুণ করো তাহলে যাচ্ছে 1080, আর 1080-র সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে যাচ্ছে 1080। দেখো এই সিকোয়েন্সটা কমপ্লিট হয়েছে কিনা, দেখো 9 আছে, দেখো 9 থাকলো, 9 আছে, 9-এর পর দেখো দাঁড়াও কালারটা চেঞ্জ করলে ভালো করে দেখতে সুবিধা। দেখো আমার 9 ছিল, দেখো 9 আছে, এখানেও 9 আছে, 9-এর পর দেখো 45 আছে, তারপর দেখো 180 আছে, এইখানে যে বলেছিল কোনটা হবে, এটা হচ্ছে 540 হবে, তাহলে এটা আমার অ্যান্সার যাচ্ছে অপশন নাম্বারে 540। তারপর দেখো 1080 আছে, ঠিক আছে। অ্যান্সারটা তো বলে দিলাম কি করে হলো, দেখো দেখো আমার প্রথম ফার্স্ট সিকোয়েন্সে কি দিয়েছিল 9, তাই তো, 9-এর পর দিয়েছে 45, তাহলে 9-কে যদি আমি 5 দিয়ে গুণ করছি আমি দেখলাম 9 5 45 হচ্ছে, এর পরেরটা হচ্ছে 180,
তো আমি কি করলাম, যে আমার অ্যান্সারটা দিয়েছে সেটাকেই বসিয়ে দিলাম, আর যেটা আমি পেলাম গুণ করে 9 কে 5 দিয়ে গুণ করলাম, একটা 45 হলো। ঠিক আছে, তোমরা বলবে যে কেন 5 দিয়ে গুণ করলাম, দেখো আমাদেরকে তো একটা যোগ গুণ ভাগ কিছু করে তো আমাকে নাম্বার টানতে হবে, 9 এর পর 45 দিয়েছে, তাহলে আমরা দেখো 9 থেকে 45 আনার সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা আমি দিলাম 9 এর সাথে 5 গুণ করে, 9 এর ঘরের নামটা যদি করো তাহলে 9 5 45, সেই জন্য আমি এটাকে এভাবে ভেঙে দিলাম। এবার দেখো 180, তো 180 কে কি করছি, দেখো 180, তাহলে আমাদেরকে তো একটা একটা ফলোইং একটা সিকোয়েন্স আনতে হবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা আসছে। 45টা যেরকম সেটা 45টাকে রেখে দিলাম। আর কি করলাম, এই যে 9 এর সাথে 5 গুণ করে আমি পাচ্ছিলাম, এবারে কি করলাম না 5 থেকে 1 ঘর কমালাম, 5 থেকে 1 ঘর কমালে কত হয় 4, তাহলে 45কে 4 দিয়ে আমি গুণ করে কত পাচ্ছি 180। সেম রকম 180 যে রেজাল্ট পেলাম তাকে বসিয়ে দিলাম, এবং যত দিয়ে গুণ করছি সেটা আমি এক এক করে কমাতে কমাতে যাচ্ছি। দেখো 9 এর সাথে 5 গুণ করছিলাম, যে উত্তরটা পেলাম সেটাকে বসালাম, এবার 5, তখন 5 লিখেছিলাম, 5-এর পর আবার আমি এক ধাপ কমালাম, 4 লিখলাম, আবার 180 যেটা ছিলাম সেটা নিলাম, এক ঘর এর সাথে দেখো কমিয়ে দিলাম, দেখো 540। এবার তোমরা বলবে এটা হলো কি করে, দেখো আমি যদি এটাকে এরকম করে অ্যাজাম করি, দেখো আমি পরের দুটো সিকোয়েন্স আমার দিয়ে দিয়েছে, তাই না, 1080 সেজন্য দেখো 540কে আমি লিখলাম, 3 এর 1 ঘর কম 2, সেজন্য 1080 হলো। আবার 1080 পেলাম, 1080কে লিখে দিলাম, 2 এর 1 ঘর কম হচ্ছে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয় 1080, তাহলে দেখো আমার সিকোয়েন্সটা কমপ্লিট হচ্ছে, তাই না। তাহলে আমার এটা অ্যান্সার যাচ্ছে 540। তাহলে কি করে বুঝতে পারলে, 9 এর সাথে 5 গুণ করে প্রথমে দেখলে 45 যেটা রেজাল্ট পেলাম সেটাকে বাঁ দিকে রেখে দিলাম, আর আমি কি করলাম 1 ঘর কমিয়ে দিলাম, আগে আমি 5 গুণ করেছিলাম, 5 থেকে 1 মাইনাস করলাম, কি দিলাম 4 করলাম, 4 দিয়ে গুণ করলাম দেখলাম 180, আবার 180 পেয়েছিলাম তাকে বসিয়ে দিলাম বাঁ দিকে, দিয়ে যে আমি 4 আগেরটাই আমি 4 দিয়ে গুনেছি, এটাতে আমি 4 মাইনাস 1 না একটা ঘর কমিয়ে দিলাম, দেখো 540। এবার 540 দিলাম, আবার 1 কমিয়ে দিলাম 2, 1080 আবার 2 কমিয়ে দিলাম, দেখো 1080। তাহলে আমার গোটা সিকোয়েন্সটা ফলো হচ্ছে। এবার তোমরা বলবে যে আমরা বুঝবো কি করে, দেখো এই জায়গাটা এইটাই হচ্ছে তোমাদের হচ্ছে রিজনিং এর ব্যাপার, তাই না, অ্যাপটিটিউডের ব্যাপার, তোমাদের নিজস্ব কগনিটিভ বা থিঙ্কিং লেভেলকে কাজে লাগাতে হবে। এখানে আমি 1 ঘর করে কমাতে কমাতে গেছি, এমন হতে পারে যে কয়েক জায়গায় তোমার হয়তো ধরে নাও সিকোয়েন্সটা 1 ঘর করে বাড়াতেও হতে পারে। এই জায়গাটা তোমার, তুমি যখন এই ধরে নাও 15 মিনিটে 25টা কোয়েশ্চেন করছো, তোমাকে সেরকম লেভেল থাকতে হবে না। তুমি যদি একটা কোয়েশ্চেনে 5 মিনিট লাগিয়ে দাও তাহলে হবে না, তাহলে সেটা তোমার কি করে আসবে, প্রপারলি তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, মেনলি যেগুলো তুমি দেখবে এই এমসিইউ প্র্যাকটিস করার কোনো একটা বই কিনবে, অথবা যেগুলো আরআরবি এনটিপিসি যে বইগুলো প্রিভিয়াস ইয়ার, সেগুলো দেখবে প্রচুর কোয়েশ্চেন থাকে, সেগুলো যখন তুমি প্র্যাকটিস করবে কোনো জায়গাতে তখন তুমি অটোমেটিক্যালি সিকোয়েন্স থেকে বুঝতে পেরে যাবে, নাহলে আমি কি করে বুঝছি, তাই না। তো এই রকম ভাবে তোমাদেরকে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা হচ্ছে প্রপারলি অ্যান্সারটা বুঝতে পারবে। তাহলে আমার এটা অ্যান্সার গেল অপশন নাম্বার 8, 540। চলো নেক্সট কোয়েশ্চেন 4 কি বলছে, হুইচ ব্রাঞ্চ অফ জিওলজি ফোকাসেস অন দ্য স্টাডি অফ ফসিলস অ্যান্ড অ্যানসিয়েন্ট লাইফ। অপশন এ পেট্রোলজি, অপশন বি হচ্ছে মিনারোলজি, অপশন সি হচ্ছে প্যালান্টোলজি, আর অপশন ডি হচ্ছে আমার জিওক্রোনোলজি। মানে বলছে এর মধ্যে কোন জিওলজি কোন ব্রাঞ্চটা, মেনলি হচ্ছে আমরা ফসিলস এবং যে আমাদের যে অ্যানসিয়েন্ট লাইফ আছে সেটার উপর স্টাডি করি। তো পেট্রোলজিতে কি হয়, পেট্রোলজিতে কিসের আমরা স্টাডি করি, হচ্ছে রক্স স্টাডি অফ রক্স হচ্ছে পেট্রোলজি। মিনারোলজিটা কি না, মিনারেলস, আমাদের যে বিভিন্ন রকম মিনারেলস আছে তার উপর যে স্টাডি সেটা হচ্ছে আমার মিনারোলজি। আর প্যালান্টোলজি যেটা, সেটা হচ্ছে আমার ফোকাস করে মেনলি ফসিলস অ্যান্ড হচ্ছে আমার যে অ্যানসিয়েন্ট লাইফ ফর্মস থাকে তার উপরে। তাহলে আমার কি জানতে চেয়েছিল, এটাই তো জানতে চেয়েছিল যে ফসিলস এর উপর স্টাডি এবং অ্যানসিয়েন্ট লাইফ ফর্মস এর উপর স্টাডি, সেটা কোন ব্রাঞ্চে আছে, সেটা হচ্ছে আমার অপশন নাম্বার সি, প্যালান্টোলজি। ঠিক আছে, বুঝতে পারলে এটা হলো অপশন নাম্বার সি, প্যালান্টোলজি। বাকি দুটো যা থাকলো সেটাও দেখে নেবে। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন যায়। কোয়েশ্চন নাম্বার 5 কি বলছে দেখো, হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ফর্ম ফ্রম সাইলেন্ট আর নট অ্যানাগ্রামস অফ ইচ আদার। মানে দেখো এখানে বলতে চাইছে যে এই যে সাইলেন্ট থেকে যে কোয়েশ্চন, মানে অ্যাকচুয়ালি দেখো কি বলছে, অপশন এটা দেখো কি বলছে, লিসেন অ্যান্ড সাইলেন্ট, অপশন বি হচ্ছে ইনলেট আর হচ্ছে এলিন্ট, অপশন সি হচ্ছে এনলিস্ট অ্যান্ড ইনলেটস, আর অপশন ডি হচ্ছে লেন্ট অ্যান্ড নেস্ট। ভালো করে দেখো, ধরে নাও তোমরা এই অ্যানাগ্রাম হ্যানাতানা এগুলো কিচ্ছু বুঝতে পারলে না, ঠিক আছে, ভাবো এগুলো কিচ্ছু বোঝো না, যখন পরীক্ষা করতে দিতে যাবে অনেক সময় থাকে এইসব আমরা ইংলিশ টার্ম বুঝি না, তো কি দেখবে, শুধুমাত্র চারটে যে ইয়ে আছে সেটাকে ভালো করে দেখবে। ভালো করে দেখো, এই যে লিসেনের প্রত্যেকটা ওয়ার্ড সাইলেন্টে আছে, দেখো এল আছে, লিসেনের আইটা সাইলেন্টে আছে, এসটাও এখানে আছে, টিটাও এখানে আছে, ইও আছে, এন আছে, তার মানে এরা দুজন আর কি অ্যানাগ্রাম, মানে আমরা দুজন, এটা দুজন মানে এর যতগুলো ওয়ার্ড আছে এরও ততগুলোই ওয়ার্ড আছে। দেখো এরও 6টা আছে, এরও 6টা আছে, আর এর কাছে যে কটা তোমার ওয়ার্ড আছে এর কাছেও ঠিক সেই কটাই ওয়ার্ড আছে, মানে এক্সট্রা এবিসিডি কিছু আর নেই, যে 6টা আছে 6টাই সেম, তাহলে এরা আমার অ্যানাগ্রাম। মানে এদের থেকে আমি যে ওয়ার্ডটা বানাবো, অ্যানাগ্রাম মানে কি দাঁড়াচ্ছে না, আমি এর থেকে যে ওয়ার্ডটা বানাচ্ছি মানে সেম ওয়ার্ড থাকছে এবং ততগুলোই থাকছে, তাহলে অ্যানাগ্রাম। আমার বলছে কোনটা অ্যানাগ্রাম নেবে, দেখো ইনলেট, তাহলে তোমরা এটা বুঝতে পারবে, যেমন ইনলেটের আইটা দেখো, ইনলেট INLET, আর এখানে কি দিয়েছে ELINT। তো দেখো
আই এরও আছে, প্রথমে হচ্ছে 5টা, দেখো এরও 5টা, এরও 5টা হয়ে গেল, এটা বাদ গেল। এবার দেখো আই, দেখো এরও আই আছে, এরও এন আছে, এরও এন আছে, এরও এল আছে, এরও এল আছে, এরও ই আছে, এরও ই আছে, এরও টি আছে, তাহলে এরাও দুজনের অ্যানাগ্রাম। সেম এরকম করে দেখো এন লিস্টে যে কটা ওয়ার্ড সেটাও আমার ইনলেটস আছে, দুজনারই হচ্ছে 6টা করে আছে, প্লাস দুজনার যে কটা ওয়ার্ড ওরও তার সে কটাই আছে। অপশন ডিটা দেখো লেন্থ আর নেস্ট, দেখো লেন্থ আর নেস্ট চারটে চারটে আছে, 4টে ওয়ার্ড এরও, এরও 4টে, কিন্তু এর এল আছে, এর কিন্তু এল নেই, দেখো তাহলে এখানে আমার বাদ হয়ে গেল। এর দেখো আবার এস আছে, এর এস নেই, তাহলে আমার এটা অ্যানাগ্রাম নয়, তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। Select the correct combination of mathematical science to sequentially replace the star science and balance the given equation. এই যে এটা আছে, এটা একটু ঠিক করে লিখে নাও, এটা হচ্ছে 15 স্টার 5 স্টার 16 স্টার 15 স্টার 2 স্টার 61। ঠিক আছে, এখানে স্টারটা মিসিং চলে গেছে। ঠিক আছে, আর এখানে কি এইটা যেটা সেটা হচ্ছে তোমার এই যে এটা আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে এই অপশন, এটা এটা হচ্ছে তোমার ডিভাইড চিহ্ন আছে। ঠিক আছে, তো এটা ডিভাইড চিহ্ন আছে। তো আমি কি বলছি, এই যে স্টার গুলো আছে না, তোমার এই যে স্টার গুলো আছে, বলছে এই দেখো এ বি সি ডি এগুলো দেখতে পাচ্ছ, প্লাস ক্রস ডিভাইড প্লাস ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমার এই যে এটা যে সিকোয়েন্সটা দিয়েছে এটা কমপ্লিট হবে কোন, তুমি এগুলোর মধ্যে কোন কোন মানে কোন কম্বিনেশনটা বসালে তোমার এটা ঠিক হবে। তাহলে প্রথম আমি এটা বসে, আমরা জানি যে বদমাস, সবাই শুনেছো যে বদমাস কোনটা, ফার্স্ট ডিভাইড করবে, বদমাসে এটা তো জানো, তারপর হচ্ছে মাল্টিপ্লাই করতে হয়, তারপর প্লাস কে নিতে হয়, তারপর হচ্ছে তোমার হচ্ছে মাইনাস কে নিতে হয়। এইভাবে কিভাবে ক্যালকুলেশন করতে হয় জানো, সবাই জানো। প্রথম আমি কি বলছি, দেখো 15 ডিভাইড, এটা প্লাস ছিল, ডিভাইড হবে অ্যাকচুয়ালি বা ঠিক আছে, তাহলে 15 ডিভাইড 5। ঠিক আছে, তারপর দেখো কি হচ্ছে, এটা হচ্ছে ইন্টু 16, স্টার গুলোতে বসাবো, তারপরে দেখো ডিভাইড হচ্ছে 15, তারপর প্লাস 2, আমরা এইখানটা দেখবে, হ্যাঁ প্লাস 2, আর হচ্ছে ইকুয়াল টু 61। তাহলে এটাকে দেখো যে এইগুলোকে সলভ করে তুমি কি 61 পাচ্ছ, দেখো তাহলে 5 ভাজি 15 ভাজিত 5 কত, 3, 3 6 কত হয় 48, 48 ভাজিত 15 প্লাস 2, কখনোই তুমি 61 পাচ্ছ না, তাহলে এটা আমার হবে না। ঠিক আছে, নেক্সট অপশন বি তে আমি যদি যাই, অপশন বি তে যদি আমি যাই, দেখো হচ্ছে কিনা এটা, অপশন বি কি বলছে দেখো, ফার্স্ট আমাকে বলছে ডিভাইডটা নিচে, আচ্ছা 15 ডিভাইড নিলাম, তারপর 5 বসিয়ে দিলাম, তারপরে স্টারের জায়গায় বলছে ইন্টু বসাতে, আমি ইন্টু বসালাম, তারপরে বলেছে আমি 16 দিলাম, ইন্টু 16 হলো, তারপরে দেখো বলেছে 5 প্লাস বসাতে। ঠিক আছে, তারপরে প্লাস বসালাম, প্লাস 15, তারপরে আমাকে বলছে মাইনাস বসাতে, তো আমি মাইনাস বসিয়ে 2 দিলাম, তারপর স্টারে ইকুয়াল টু বুঝিয়েছে, তারপর 61। মানে এখানে যে কটা দেখো লাস্টের গুলো দেখো ইকুয়াল টু, মানে তুমি এই গোটাটা এই চারটে এদের মধ্যে যা করবে তার মানটা তোমার 61 বেরোচ্ছে কিনা, যেটাতে এই যে কম্বিনেশনটাই তোমার এই ভ্যালুটা 61 বেরোবে সেটা হচ্ছে কারেক্ট। তো আমি এটা দেখি, দেখো 15 ডিভাইড 5 মানে হচ্ছে তোমার প্রথমে 3 দিলাম, 3 গুণ 16 প্লাস 15 মাইনাস 2, মানে 48 আর 15 কত হয় 63, এটা 48 হলো প্লাস 15 মাইনাস 2, 48 আর 15 কত হয় 63, 63 থেকে 2 বাদ দাও 61, তাহলে আমি এটাতে 61 পেলাম। তাহলে আমার কোন কম্বিনেশনটা হচ্ছে অপশন নাম্বার বি, যে আমাকে এখানটা, কারণ দেখো আমি তোমরা বলবে যে এখানটা আমি কেন স্টারটা দিলাম, কারণ দেখো এদের সবার ক্ষেত্রে না তোমার হচ্ছে 5টা ক্ষেত্রে কম্বিনেশন আছে। ঠিক আছে, কিন্তু আমার এখানে দেখো 1 2 3 4 4টে স্টার হয়ে যাচ্ছে, আর এখানে আমার 5টা স্টারের জন্য দিয়েছে, তাই না, এই স্টারটা বসাতে ভুলে গেছে এই জন্য, তাহলে এটা আমার যাচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক কি বলছে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ 25:105 সমানুপাত হচ্ছে তোমার 55:2, মানে 25 আর 125 থেকে 105 তুমি যেভাবে এনেছো, মানে বলতে চাইছে 25 থেকে 105 যে ওয়েতে তুমি এনেছো, সেম তুমি 55 থেকে কি করে, মানে 25 থেকে 105 যে ওয়েতে এনেছো, তাহলে 55কে সেম ওয়েতে করলে তুমি কত পাবে। তো 25 থেকে 105 আমি এভাবে বলতে পারি যে, দাঁড়াও এখানটা লিখে দিই, যে 25কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 25 4 100, 25 5 125, তাহলে আমি কি করলাম 25 গুণ 4 প্লাস 5, তাহলে আমার কত হলো 100 প্লাস 5 বসিয়েছি আমি, তার মানে 105। সেম ওয়েতে আমি যদি করি 55কে আমি 4 দিয়ে গুণ করছি, প্লাস হচ্ছে আমি 5 যোগ করলাম, তাহলে 55 আর 4 কত হয় 5 4 20,
শুন 220 প্লাস 5 মানে হচ্ছে 225, তাহলে এটা আমার অ্যান্সার যাচ্ছে 225। কোথাও আছে? হ্যাঁ, অপশন বি 225। তাহলে বুঝতে পারলে যে এখানে যে সিকোয়েন্সটা ফলো করা রয়েছে ঠিক সেম সিকোয়েন্সটা এখানে ফলো করা রয়েছে। তাহলে এই অঙ্কগুলো কি বলতো, কোনো ফিক্স তোমার ফিক্সেশন নিয়ম নেই যে হ্যাঁ এটা 4 দিয়ে গুণ হয়েছে 5 যোগ করতে হবে। এটা তোমার নিজস্ব মেন্টালিটি, তুমি কিভাবে বুঝতে পারবে যে হ্যাঁ হবে কিনা। যেমন আমি যদি এটা ভাবি যে 25কে আমি 5 দিয়ে গুণ করতাম, তার এক সেকেন্ড ভেবে দেখি এটা এভাবে হয় কিনা। 25কে আমি 5 দিয়ে গুণ করি আর তার সাথে আমি 20 বাদ করি, তাহলে 125 থেকে 20 বাদ দিলে হয় 105। ঠিক আছে, হলো। এবার এই সিকোয়েন্সটা ফলো করছে কিনা ধরো দেখি। নেক্সট একটা পেজ অ্যাড করি। ধর 25-এর সঙ্গে আমি 5 গুণ করছি আর তার সাথে আমি 20 বিয়োগ করলাম, তাহলে আমি পেলাম 105। ঠিক আছে, সেম ওয়াতে আমি 55-র সাথে যদি 5 গুণ করে 20 বিয়োগ করি কত পাই দেখি। 5 5 25, 5 হাতে 2 25, 275 মাইনাস 20 মানে 255। 200 হ্যাঁ 5 5 25 তো, দাঁড়াও 25-এর সাথে 55 মানে 25 5 5 5 25, 5 হচ্ছে 125 ছিল, তার থেকে 20 বাদ দিচ্ছিলাম আর 55। হ্যাঁ এই, হ্যাঁ এবার 55-এর সাথে তুমি যদি করো তাহলে দেখো এখানে আমার 255 অ্যান্সার আছে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে কি করবে না, দেখো 25-এর সঙ্গে 5 গুণ করলাম তারপর 20 বাদ করছি, একটা খুব বড় এক্সটেনশন ব্যাপার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অনেকে কি করবে, ভুল করে 255 করতে পারে, তাই না? তো সেরকম হবে না, ব্যাপারটা হচ্ছে কি না, তোমার যদি ধরে নাও এটা 225-এর জায়গায় ধরে নাও 255 থাকতো, এখানে 235 থাকতো, তাহলে 255 নেবো। কিন্তু কি আমি সবসময় নিয়ারেস্ট ভ্যালু নেবো, মানে 25-এর সঙ্গে 5 গুণ করা মানে 125 করা আবার 20 বিয়োগ করা, একটা বড় সিকোয়েন্স আছে না, তার 20-র মধ্যে তো 5 আমার একটা। সেই জন্য আমি কি করলাম যে শর্ট ফর্মে নেওয়ার চেষ্টা করলাম, যে অত বড় বিয়োগ না করে আমি 25-এর সঙ্গে 4 গুণ করলাম 100, তার সাথে আমি 5 গুণ যোগ করে দিলাম 105। তেমনি 55-র সাথে তুমি যদি 4 গুণ করো, 5 4 20, 0 হাতে 2, 5 4 20, 220, তার সাথে 5 যোগ করে দাও 225। তাহলে এটা আমার অপশন যাচ্ছে অপশন নাম্বার বি। বুঝতে পারবে, তোমাদেরকে আমি এটা বোঝাতে চাইলাম যে শুধুমাত্র রিজনিং করলেই একটা ওয়েতে মিলিয়ে দিলেই হবে না, দেখতে হবে যে কোনটা তোমার ঠিক হচ্ছে, বুঝতে পারলে কোনটা হচ্ছে নিয়ার ভ্যালু ভাবে তুমি কোনটা করতে পারছো। চলো এবার নেক্সট কোয়েশ্চেন মুভ করি। Question number 80 বলছে instruction. The second group of letters is formed by applying the same rule as in the first. Find the match. তাহলে কি বলছে, M N O P Q আর এর সাথে যেভাবে রিলেটেড সেম ওয়েতে STU কার সাথে রিলেটেড, তোমাকে এটা দেখাবে। দেখো আগে যেমন একটা কোয়েশ্চেন করলাম সেম এরকম। তাহলে এম এর পর P কি করে আসে দেখো, এম এর পর হচ্ছে এখানে লিখি এম এর পর হচ্ছে NO P মানে 3 ঘর অ্যাড হয়েছে +3, তাই তো হলো। এন এর দেখো এন এর পর এখানে দিচ্ছে কিউ, তাহলে MNOP কিউ। তাহলে এখানেও দেখো 1 2 3, আমি এখানে যদি দেখাই তাহলে এন এর পর কিউ হচ্ছে 3 ঘর, তাই তো। এন এর পর কিউ যেতে তোমাকে 3 ঘর যেতে হচ্ছে তো কি না, MNOP কিউ, তাহলে এখানেও +3 হয়েছে। এবার ও এর পর দেখো আর যেতে ক ঘর যেতে হচ্ছে PQR 3 ঘর +3। সেম হয়েতে তাহলে সবাই 5 +3 +3 মানে যে ওয়ার্ডটাই আমার আছে তার 3 ঘরের পর কি থাকছে। তাহলে এস এর পর আমার 3 ঘর কি হচ্ছে, এস এর পর TUV, তাহলে আমার এখানে ভি দেখা কোনো অপশন আছে দেখো, একমাত্র ভি দেখা এটা অপশন আছে, তাহলে এটা আমার অপশন হচ্ছে অপশন নাম্বার এ। ঠিক আছে, বাকি দুটো তোমাকে করতে হলো না, দেখতে হলো না, শুধুমাত্র একটা +3 দিয়ে তুমি করতে পারো। এবার তুমি যদি বলতে চাও যে হ্যাঁ পরপর দুটো এসছে কিনা আমাকে দেখাবার জন্য, সে আমি বলে দিচ্ছি। টি এর পর দেখো UVW 3 ঘর, দেখো UVW ডাব্লিউ করলে, তাই তো। আর ইউ এর পর হচ্ছে তোমার VUVX, তাই তো। তাহলে আমার কি হচ্ছে STUVX, এটা না, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল তোমার এস এর পর ছিল, যেহেতু ও এর পর নিয়েছে আর, তাহলে PQR 3 ঘর গেছে, তাহলে এস এর পর গেছো ভি। ঠিক আছে, তাহলে এস এর পর ভি মানে তোমার হচ্ছে TUV 3 ঘর গেল, টি এর পর হচ্ছে আমার দেখো 3 ঘর যাচ্ছে TUVW 3 ঘর গেল। এবার তোমার দিয়েছে ইউ এর পরও 3 ঘর যেতে হবে, তাহলে VXY, তাহলে এটা ওয়াই হবে। ঠিক আছে, তাহলে এই অপশনটা অ্যাকচুয়ালি এখানটা VWX না দিয়ে হতে তো VWY, বুঝতে পারলে। কারণ কি দেখো কি হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও ধরে নাও এটা অপশন নাম্বার এই যাবে, যে আমরা যখন এই রিজনিং এর কোয়েশ্চেন গুলো দেয় না, ওরা কি করে অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, ওরা ওই যখন লাস্টের দিকে দিতে যায় তখন একটা দুটো এরকম XY করে দেয়, কিন্তু তুমি তখন কি করে বুঝবে, তুমি তো দেখো তুমি তোমার সিকোয়েন্সটা পেয়ে গেছো যে হ্যাঁ আমাকে +3 করতে হবে, তো তোমার চোখ বন্ধ করে তোমার ব্যাপার যে তুমি +3 ভি আছে একমাত্র এটাতেই যাবে। এবার কি হতে পারে যদি এটা এমন থাকতো যে VWX আর VWY, তখন তোমাকে পরপর 3টে ঘর যেত তো। ঠিক আছে, এটা হচ্ছে আবার প্রিন্টিং মিস্টেক, এটা VWY হবে।
এবার নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লাইসোজোমস ইন অ্যানিমাল সেলস। তাহলে আমাদের যে লাইসোজোম থাকে অ্যানিমাল সেলস, এটা ফাংশন কি? ফার্স্ট অফ অল এ কি দিচ্ছে না, ট্রান্সপোর্ট প্রোটিনস উইদিন দ্য সেল। যে প্রোটিনস থাকে সেলের মধ্যে সেটাকে ট্রান্সপোর্ট করে। অপশন বি বলছে ব্রেক ডাউন ওয়েস্ট ম্যাটেরিয়াল অ্যান্ড সেলুলার ডেব্রিস। আমার যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে সেগুলোকে ব্রেক ডাউন করছে এবং সেলুলার ডেব্রিস হেল্প করছে। আর কি অপশন সি বলছে প্রডিউস এটিপি থ্রু সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশনের সময় আমার এটিপি প্রডিউস করছে। এবং অপশন ডি হচ্ছে সিনথেসাইজ করছে লিপিডকে। ঠিক আছে, তাহলে লাইসোজোম, যেটা তোমরা সবাই জানো, লাইসোজোমকে কি বলা হয়? কোষের লাইসোজোম যে থাকে তার মেইন কাজ হচ্ছে কি, যে লাইসোজোমকে তোমার কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ বলা হয়। লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। এবং এটা কি করে, যে তোমার বিভিন্ন রকম ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে সেগুলো কি করে ব্রেক ডাউন করে, কালেক্ট করে এবং সেলুলার ডেব্রিসে হেল্প করে। তাহলে এটা আমার যাচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চনে মুভ করি। দেখো কি বলছে, নেক্সট কোয়েশ্চন বলছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু cos 2x মাইনাস 30 ডিগ্রি অ্যান্ড এক্স ইজ অ্যাকিউট, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। মানে তোমার বলছে ব্যাপারটা, তুমি দেখো এখানে কি বলছে, এটা তোমাদেরকে একটু ভালো করে বলি। দেখো এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, আমরা তো জানি সাইন এ কস এ, ঠিক আছে, সাইন এ কস এ, এটা কি, এটা হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেল, ঠিক আছে, আর অ্যাঙ্গেল, এটা কোণ, অ্যাঙ্গেল মানে কোণ। এখানে তোমার বলে দিয়েছে যে এক্স এর ভ্যালুটা সেটা অ্যাকিউট হবে, অ্যাকিউট ভ্যালু হবে, ঠিক আছে, কোণের ভ্যালুটা। তাহলে আমার যদি একটা ফর্মুলা মনে রাখবে যে সাইন এ ইজ ইকুয়ালস টু কস বি, তাহলে আমরা জানবে যে a প্লাস বি ইজ ইকুয়ালস টু 90 হবে। মানে যদি তোমার কোনো জায়গায় দেখছো যে সাইন এ আর কস বির ভ্যালুটা হচ্ছে সেম দেখাচ্ছে, যেমন এখানে এই যে দেখো, তোমরা বলবে যে এই কোণটা তো এত ছোট এ লেখা, এটা হচ্ছে একটা বড় মতো মান। ঠিক আছে, তো এটা কিছু ম্যাটার করছে না যে তোমার কোথায় এ থাকছে কোথায় বি থাকছে। ঠিক আছে, আলটিমেটলি সাইনের পর যে গোটাটা, এটা একটা কোণ, আর সাইনের পর একটা সিঙ্গেল যে সেটাও হচ্ছে আমার কোণ। বুঝতে পারলে, এটা হচ্ছে কোণ, এটাও আমার কোণ। কোণ মানে অ্যাঙ্গেল। এটা আমার কি দিয়েছে না, সাইন 90 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু কস 2x মাইনাস 30। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে না, এটা হচ্ছে আমার সাইনের পরে যেটা, এটা হচ্ছে সাইন 90 মাইনাস এক্স, এটা হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল, সাইনের অ্যাঙ্গেল, এটা কসের অ্যাঙ্গেল। তাহলে আমি কি তোমাদেরকে ফর্মুলা কি বললাম, যদি সাইন এ সমান কস বি, দেখো এ আর বিটা কি বললাম, যে এই যে এই অ্যাঙ্গেলটা যদি দেখছো যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল আলাদা, এ আর বি কেন, দেখো এই যে 90 মাইনাস এক্স, এটাও 2x মাইনাস 30 ডিগ্রি, মানে এখানে দেখো এই অ্যাঙ্গেলের মানটা, এই যে কোণ সেই মানটা কিন্তু আলাদা, এই কোণের মানটাও আলাদা। মানে দেখো আলটিমেটলি এই যে এক্স এর মানটা যাই বেরোবে, যদি 30 বেরোয় তার মানে এটা 60 হচ্ছে। আর এখানে যদি তোমার এক্স এর মানটা 30 বেরোয়, তাহলে 2 গুণে তো 30, মানে 60 মানে 30। এই যে কোণ দুটো, এই কোণ দুটো যদি তুমি দেখছো আলাদা, তোমারটা এখানে আলাদা আছে। দেখো কারণ এ আর বি, দেখো তুমি এখান থেকে তো এক্স এর ভ্যালু তোমার যখন ফার্স্ট তুমি সুপারফিশিয়ালি দেখছো, তোমার কাছে তো এই যে এই কোণটা আর এই কোণটা তো এক মনে হবে না। 90 মাইনাস এক্স আর 2x মাইনাস 30 দুটো আলাদা কোণ হবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে, যদি সাইন এ সমান কস বি থাকে, তাহলে এই ফর্মুলা মনে রাখবে, সেই কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি হয়। তাহলে আমি সিম্পলি এখানে কি করে দেবো না, 90 মাইনাস এক্স প্লাস 2x মাইনাস 30 সমান হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমি এখানে কি করলাম, মাইনাস এক্স প্লাস 2x মানে এক্স হলো, প্লাস হচ্ছে দেখো 90 মাইনাস 30 মানে হচ্ছে 60 সমান 90। তাহলে এক্স সমান কত বেরোলো আমার, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্স সমান 30 ডিগ্রি। তোমাকে ভ্যালু বার করতে বলেছিল এক্স এর কি না, হচ্ছে 30 ডিগ্রি। এবার তুমি যদি এখানে বসাও যে আমার কি দিয়েছিল, যে সাইন 90 মাইনাস এক্স, তাই তো, তাহলে সাইন 90 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু পেয়েছি আমি কত, 30 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 30 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ভ্যালু কত হয়, √3/2। সেম ওরকম তোমার কসে যদি দেখো, কসে কি দিয়েছিল, ওটা কসে দিয়েছিল যে 2x মাইনাস 30, তাই তো, তাহলে কস ছিল 2x মাইনাস 30, মানে কস হচ্ছে 2 ইন্টু 30 মাইনাস 30 মানে কস 30। 60 মাইনাস 30 কস 30, কস 30 ভ্যালু হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে দেখো দুটোর ভ্যালুই কিন্তু ইকুয়েশনের সেম হচ্ছে, তাই তো। এবার একটা প্রসেস ছিল, দেখো তোমাদের বলি, তোমার অঙ্কটা কি ছিল আর একটা বলে দিচ্ছি, যে সাইন ছিল 90 মাইনাস এক্স সমান কস মনে হয় 2x মাইনাস 30। দাঁড়াও এক সেকেন্ড, অঙ্কটা দেখিন। দেখো তাই তো 2x মাইনাস 30 ছিল। দেখো এই জায়গাটা তোমাকে বললাম a প্লাস বি করে মনে রাখবে। আর একটা অনেকে যারা ধরে নাও পড়ে এসছো, যে সাইন 90 মাইনাস থিটা সমান কি বেরোয়, কস থিটা। সাইন 90 দেখো সাইন 90 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। এগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়তে হবে। কস 90 মাইনাস থিটা সেটা হচ্ছে কি, থিটা মানে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে সাইন থিটা। তাহলে আমার এখানে কি ছিল, সাইন 90 মাইনাস এক্স, তাহলে আমি কস এক্স লিখতে পারি। তাহলে কস এক্স সমান কস 2x মাইনাস 30। দেখো দুজনারই বাঁ সাইড, দেখো দুজনারই হচ্ছে কস কস, তাহলে আমি কি লিখতে পারি, এক্স সমান 2x মাইনাস 30। তাহলে আমি কি করতে পারি, এদিক থেকেও মাইনাস এক্স সমান মাইনাস 30, এক্স সমান হচ্ছে 30। তোমাদের এই মেনলি কি পড়তে হবে, দেখো দু সাইড থেকে তুমি উত্তর পেলে 30। মেনলি এখানে থেকে তুমি কি পড়বে, তোমরা মেনলি হচ্ছে তোমার যে সমস্ত যে সাইন কস
তারপর হচ্ছে তোমার কোসেক, সেক, তারপর হচ্ছে ট্যান, কট, এইগুলো পড়বে। আর কি ভ্যালু গুলো পড়বে, যেমন সাইনের জিরো ভ্যালু, সাইনের 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তারপর তোমার 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তারপর 60-র ভ্যালু হচ্ছে তোমার √3/2, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, এগুলো পড়বে। এটা হচ্ছে সাইন, কস, আর হচ্ছে তোমার এই সব কটার পড়বে। আর কি মনে রাখবে না, সাইন থিটা সমান হচ্ছে 1/কোসেক থিটা, আমি কিছু কিছু লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কস থিটা সমান হচ্ছে 1/সেক থিটা, আর ট্যান থিটা সমান হচ্ছে 1/কট থিটা, ঠিক আছে, এটা পড়বে। আর কি সাইন থিটার রেঞ্জ যেটা সেটা পড়বে, যে -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন থিটা লেস দেন অর ইকুয়াল টু 1, মানে সাইন থিটা আর -1 লেস দেন অর ইকুয়াল টু কস থিটা লেস দেন অর ইকুয়াল টু 1, এটা মনে রাখবে। সাইন থিটার কস থিটার রেঞ্জ যেটা সেটা -1 থেকে 1 এর মধ্যে লাই করে। এটা তোমাদের মেনলি কি আছে, যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে, সেখানে দেখবে প্রথম একটা দুটো চ্যাপ্টার যেখানে তোমার সাইন, কস, কোসেক, সেক, ট্যান থিটা, কট থিটা, এগুলো ভ্যালুটা এই মনে রাখবে 0 থেকে 90 পর্যন্ত কি হয়। আর কি কি মনে রাখবে না, আমি বলে দিচ্ছি, যেমন হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, কস থিটা হবে, মনে রাখবে। তারপরে হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় না, হচ্ছে তোমার সাইন থিটা হবে, বুঝতে পারলে তো। তারপর হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ছটা মনে রাখবে। আমি কিছু কিছু লিখে দিচ্ছি, এখনো অনেক বাকি। কট থিটা, কটের সাথে তুমি যদি 90 ডিগ্রি মাইনাস থিটা করো, সেটা হচ্ছে তোমার ট্যান থিটা। তারপর হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে তোমার সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে তোমার কোসেক থিটা, এগুলো পড়ে রাখবে। আর কি, যে চারটে যে তোমার এই যে একটা গ্রাফিক্যাল পদে, এই যে তোমার প্রথম পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, প্রথম পাদ, সেকেন্ড পাদ, মানে কোয়াড্রেন্ট বা পাদ যেটাকে তোমাদের বলা হয়, অঙ্কতে করেছো, এখানের মধ্যে কোথায় কোন রেঞ্জটা পজিটিভ হয়। যেমন প্রথম কোয়াড্রেন্টে সমস্ত যে ত্রিকোণমিতির ভ্যালু, মানে কোণের ভ্যালু সব পজিটিভ থাকে, মানে তোমার এখান থেকে সাইন বলো, সেক বলো, ট্যান, কট, তারপর তোমার হচ্ছে কোসেক, কস, এগুলোর সমস্ত থিটার ভ্যালু হচ্ছে তোমার পজিটিভ হবে। মানে সাইন, দেখো এটা কত থাকছে 0 থেকে 90 পর্যন্ত, এর মধ্যে তোমার হচ্ছে সমস্ত ভ্যালু গুলো হচ্ছে তোমার পজিটিভ হবে। কিভাবে মনে রাখা হয় না, অল এরকম করে মনে রাখা হতো, অল মানে এখানে সব পজিটিভ থাকবে, এখানে সাইনের ভ্যালু পজিটিভ থাকবে, এখানে মনে হয় এরকম করে অনেক আছে, সেকের ভ্যালু, ট্যানের ভ্যালু কোথায় আছে, আর কটা কি কি মনে রাখবে লিখিয়ে দিচ্ছি। যেমন তোমার হচ্ছে এইগুলো খুব ইম্পর্টেন্ট, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা তোমার হচ্ছে ইকুয়ালস টু 1, তারপর হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। একটা ক্লাসে তো ধরো আমি সব ত্রিকোণমিতির এগুলো বলতে পারবো না, যেটা সুপারফিশিয়ালি তোমাদেরকে বলা সেটা বললাম, বাকি হচ্ছে তোমাদেরকে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে কিছু কিছু পড়তে হবে। ঠিক আছে, চলো তাহলে এটা অ্যান্সার আমরা কত পেয়েছিলাম, ওটার অ্যান্সার পেয়েছিলাম আমরা 30 ডিগ্রি, অপশন এ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এবার মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, চুজ দ্য মিসিং নাম্বার ইন দ্য অ্যানালজি। কিভাবে বলছে, পাঁচ থেকে যেভাবে আমি 26 পেয়েছি, 7 থেকে ঠিকভাবে আমি 50 পেয়েছি। কি করে বুঝতে পারছো যে তোমরা বলবে 5-এর পর কেন কেন এটা বলছে না, দেখো 5-এর পর 26, তারপর দেখো সমানুপাত, মানে তোমার এখানে বলতে যাচ্ছে 5/26 বলতে গেলে 5 থেকে যেভাবে 26 পেয়েছি সমানুপাত, কারণ এটা সমানুপাতের চিহ্ন জানো, সেভাবে 7 থেকে আমরা 50 পেয়েছি, সেমনি ভাবে সমানুপাত, দেখো সমানুপাত দিচ্ছে 9, মানে বলছে 5 থেকে তুমি যেভাবে 26 পেয়েছো, 7 থেকে সেই পদ্ধতি প্রসেস করে তুমি 50 পেয়েছো, তাহলে 9 থেকে সেই পদ্ধতিতে তুমি কত পাবে। তাহলে দেখো 5 থেকে 26 পেতে গেলে আমি কি করতে পারি, 5-এর ঘরের নামটা জানতে হবে, 5×5 = 25 প্লাস 1, 25 প্লাস 1 করলে 26 হয়। মানে আমি কি করছিলাম, যে যে ঘরের নামটা, যে ঘরের নামটা মানে 5-এর ঘর, তাকে সেই দিয়ে গুণ করছি, তারপরে 1 দিয়ে যোগ করছি। তেমনি 7-এর ঘরের নামটা, 7কে আমি কি না, যে ঘরের নামটা 7-এর ঘরে, 7কে আবার সেই দিয়ে গুণ, 7×7 দেখো, 7×7 করছি, প্লাস যদি 1 করি, দেখো আমার এখানে 50 আসছে। ঠিক আছে, এইখানে যদি এই ফলোটা ধরে নাও তোমার থাকতো 7×5 = 35, আর যদি 36 থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, এটা ভাবতে পারতাম যে 7×5 প্লাস হচ্ছে 1, এরকম হয়তো 5 গুণ করে 1 যোগ করেছে, কিন্তু এখানে দেখো পেয়েছি 50, তাহলে আমরা যে ঘরের নামটা তাকে সেই দিয়ে গুণ করেছি, প্লাস 1 করেছি যোগ, তাহলে 50 পাচ্ছি। তেমনি দেখো 9-কে আমি 9 গণের নামটা 9 দিয়ে গুণ করি, প্লাস 1 করবো, তাহলে 9×9 = 81, প্লাস 1 করলে 82, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার বি, 82। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, 12 বলছে পিলিং, কাটিং অর ক্রাশিং অনিয়ন টিস্যুস রিলিজেস হুইচ এনজাইম দ্যাট মেক্স আওয়ার আইস ওয়াটার। সরি, মানে যখন আমরা পেঁয়াজ কাটি না, তখন দেখবে আমাদের চোখ দিয়ে জল পড়ছে, কোন এনজাইমের জন্য আমাদের
পেঁয়াজ কাটার জন্য আমাদের চোখ দিয়ে জল আসে। তাহলে অপশনে কি বলছে জাইলিনেস, অপশন সি আমার কি বলছে বর্ডারলিয়াসিস, অপশন সি হচ্ছে অ্যালিনেসিস, আর অপশন ডি যেটা সেটা হচ্ছে পেকটিনিয়াসিস। মেনলি যে আমাদের মনে রাখবে যে অ্যালিনিয়াসিস এনজাইম থাকে পেঁয়াজের মধ্যে, অনিয়নের মধ্যে অ্যালিনিয়াসিস এনজাইম থাকে, যার জন্য আমরা যখন অনিয়নের যখন খোসা থাকছে সেটাকে যখন পিল আউট করছি কভারটাকে বা কাট করছি বা যখন কোনো রকম ক্রাশ করছি, তার জন্য আমাদের অটোমেটিক্যালি আমাদের যে আইস টিয়ার হয়ে যায়, তাই তো টিয়ারিং হয়ে যায়। সেই জন্য আমি বলছি সেই জন্য আমাদের জল চলে আসে চোখে। তাহলে এটা আমি অপশন যাচ্ছে অপশন নাম্বার সি অ্যালিনিয়াসিস। তাহলে নেক্সট কোয়েশ্চেন মুভ করি। বলছে দেখো হোয়াট ইজ দ্য রেশিও বাই মাস অফ কার্বন এন্ড অক্সিজেন ইন কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত সবাই অপশন দেখো 3:8, 3:13, 3:1 আর 3:2। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড যে আছে তার আগে আমি তার সংকেতটা জানতে হবে। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি জানি আমি CO2। তাহলে বলছে এখানে যে কার্বন ডাইঅক্সাইড একটা কি না কম্পাউন্ড, কে কে নিয়ে তৈরি হচ্ছে না এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে আর অক্সিজেন আছে। কার্বনের ক অণু আছে, কার্বনের হচ্ছে আমার 1 অণু আছে, আর অক্সিজেনের 2 অণু আছে, ঠিক আছে। তাহলে দেখো কার্বন বলতে মাস অফ কার্বন, তাহলে কার্বনের আমি জানি মাস কত হয় 12, জানো তো 12 গ্রাম থাকে, 12 গ্রাম মোল থাকে 12:2। আমার অক্সিজেনের কত, অক্সিজেনের কত থাকে, অক্সিজেন হচ্ছে 16, এবং সেটা কত অণু আছে 2 অণু আছে, তাহলে গুণিত 2 করলাম। এবার 12 গুণ করে দেখো, এটা হচ্ছে আমার 4 3 12, 4 4 16, তাহলে 3:8। তাহলে এটা আছে ঠিক, হ্যাঁ অপশনে 3:8। বুঝতে পারলে কি বলতে চাই যে তোমার কত মাস আর কি আছে সেটা বার করতে গেলে কিভাবে করতে হবে। যেমন যদি তোমার মিথেন দেয় CH4, তাহলে আমি কি করে বার করবো, যেখানে তোমার যদি বলে কার্বন আর হাইড্রোজেনের মাসের অনুপাত কিভাবে কি রেশিও মাসে আছে, তার প্রথমে কি কার্বনের আমাকে জানতে হবে যে মাস কত, কত মাস না কার্বনের হচ্ছে 12 বললাম, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে 1, কিন্তু এখানে দেখো কত অণু আছে H4 4 অণু আছে, তাহলে 4, তাহলে আমার হচ্ছে 3:1, 4 দিয়ে কেটে যাবে না 12, সেই রকম ভাবে, ঠিক আছে। এরপর তোমার ধরে নাও থাকতো H2O, ঠিক আছে। পরের পেজে করি, দেখো H2O যদি ওয়াটারের সংকেত, তাহলে H2O তে আমার কত হাইড্রোজেনের আমি বললাম মাস হচ্ছে 1, কিন্তু কত 2 অণু আছে, ইস টু হচ্ছে অক্সিজেনের কত 16, তাহলে কত 1:8 অনুপাতে আছে। এরকম করে এই অ্যান্সার গুলো বার করবে, ঠিক আছে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, যে গিভেন বিলো ইজ এ নিউমেরিক্যাল অপারেটর ফলোইং এ সার্টেন প্যাটার্ন, কি দিয়েছে /12। তাহলে বলছে দেখো অত কিছু পড়ার দরকার নেই, সিম্পলি দেখো যে একটা নিউমেরিক্যাল অপারেটর একটা ফলো প্যাটার্ন দিয়েছে, ঠিক আছে। এই প্যাটার্নে দেওয়া যাওয়া হয়েছে, তাহলে এর পরেরটা কি হবে। তাহলে দেখো আমি সিম্পলি আগে এখানে ড্র আমি লিখছি, তোমার এক্সামে তো এরকম করে এত এত হাতে লিখবে তারপর ড্র করবে না, তোমাকে সুপারফিশিয়ালি দেখতে হবে, নিজে মুখে মুখে ক্যালকুলেট করতে হবে, কারণ 15 মিনিটে ওই 25টা কোশ্চেন অ্যাটেন্ড করা মানে খুবই তোমার কেমন স্পিড থাকতে হবে বুঝতে পারছো। তো দেখো আমি উত্তর বলে দিচ্ছি, এখানে কি হবে 72, কিন্তু কিভাবে হচ্ছে তোমাদেরকে দেখা। দেখো আমি যদি প্যাটার্নটা টানি 12 @ করে দিয়েছে 24, তারপর 36, হ্যানা ত্যানা করে 48, পার্সেন্টেজ 68, মানে বলতে চাচ্ছে আলটিমেটলি এগুলোকে সব বাদ দিয়ে দাও। সিকোয়েন্সটা দেখো, দেখো 12-র পর আমার 24 এসছে, 24-এর পর দেখো 36 এসছে, তারপর দেখো 48 এসছে, তারপর 60 এসছে, তারপর কি আসবে এটা জিজ্ঞাসা করেছে। এইটা জানার জন্য কি করতে হবে না, তোমার দেখো কেউ যদি 12-র ঘরে নামতাটা কেউ যদি জানো, দেখো 12 1 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, যার সেই চোখটা থাকবে না যে তোমার ইনার আই থেকে যে দেখতে পারবে যে হ্যাঁ আমার তো 12 মানে আমি যখনই দেখবো যে হ্যাঁ তো 12 সিকোয়েন্সটাকে 12 নামটাকে দিয়ে দিয়েছে এরা 12 24 36 48 60, আমি অটোমেটিক্যালি এইসব ভেজা ভেজা লেখারই দরকার নেই, আমি তারপরে লিখে বলতে পারবো যে এটা 12 12 12 5 60, 12 6 72 হবে। তাহলে এটা আমার অপশন যাবে কি অপশন নাম্বার এ। আর কিচ্ছু দেখার দরকার নেই, শুধু সুপারফিশিয়ালি দেখবে যে হ্যাঁ 12 24 36, আমাকে তো বলছেন প্যাটার্নটাকে ফলো করো, কমপ্লিট করে চুজ করো, এসব দেখার কিছুই দরকার নেই, ক্লিস স্ল্যাশ আছে কি আছে, শুধু 12 24 36 48 60 এরকম করে 72 হবে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, ইফ সাইন থিটা প্লাস কস থিটা সমান 5/4 এবং থিটা হচ্ছে আমার অ্যাকিউট মানে হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4। হ্যাঁ তো অনেকে ভাববে এই এখান থেকে এত বড় ইকুয়েশন কি করে যাবো, ঠিক আছে। এটা একটু মানে ভাবার আছে, জাস্ট নর্মালি দেখো আমি কি করে করছি। দেখো সাইন থিটা প্লাস কস থিটা কত বলেছে 5/4, তাই তো। তাহলে আমি এবার কি করবো, আমি একটা ফর্মুলা কিন্তু তোমাদের শিখিয়েছিলাম কি না, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এটা আমি জানি। তাহলে এবার আমি কি করতে পারি, আমার দিয়েছে ছোটবেলায় সে করতাম না a প্লাস বি সমান হচ্ছে, যেগুলো করতে a প্লাস বি সমান ধরে নাও 5/5 4 থাকলো, ঠিক আছে। তোমাকে বলেছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত, সেখান তার জন্য আমরা কি করতাম a b ভ্যালু বার করতাম, জাস্ট সেই ও ভাবে হচ্ছে কোয়েশ্চেনটা করা। তাহলে আমার কি দিয়েছে এখানে না সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা সমান 5/4, তাই তো। তাহলে আমি কি করব না, আমি দু সাইডে স্কোয়ার করে দিই, সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটার হোল স্কোয়ার
সমান বাই 5/4 উভয় পক্ষে আমি স্কোয়ার করে দিলাম। তো ভাঙলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলতে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল, এ প্লাস বি এর হোল স্কোয়ার, সবাই এটুকু জানো অবভিয়াসলি যখন পড়ে এসছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমার এখানে কি যাচ্ছে না সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, সেটা সমান আসছে 25, 5 স্কোয়ার 25 ডিভাইডেড বাই 16। তা আমরা জানি, আগেই বললাম যে আমি তোমাদের একটা বলেছিলাম না আগের স্লাইডে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটা অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ মনে রাখবে। তো এটার ভ্যালু আমি জানি, 1 বসিয়ে দিলাম, প্লাস হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। 2 সাইন থিটা কস থিটা মনে রাখবে, এই যে এইটা, যে সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, মানে যখন এই অ্যাঙ্গেল দুটো তোমার হচ্ছে সেম থাকছে, দেখছো যে সাইনের আর কসের অ্যাঙ্গেল দুটো সেম, আর তার আগে 2 আছে, তখন সেটা কি হয়ে যাবে সাইন 2, মানে দুজনের মিলে যেটা হচ্ছে 2 গুণ হচ্ছে সেই ছোট থিটাটা। মানে মনে রাখবে যখন এই দুটো থিটা অ্যাঙ্গেলটা সেম থাকছে, শুধু সাইন চলে আসবে আর এই 2টা ভেতরে চলে গিয়ে 2 গুণ হয়ে যাবে। মানে ধরে নাও সাইন 60, তো ধরে নাও সাইন 60, তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারো, 2 সাইন 30 কস 30। দেখো হচ্ছে কিনা, সাইন 60 ভ্যালু কত, √3/2 জানি, এটা কি হচ্ছে √3/2, সাইন 30 ভ্যালু হয় হাফ, আর কস 30 হচ্ছে √3/2, আলটিমেটলি দেখছো √3/2 হচ্ছে। বুঝতে পারলে কি বললাম ব্যাপারটা? তাহলে আলটিমেটলি এরপর আমার কি হচ্ছে, তাহলে সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন 2 থিটা সমান 25/16। তাহলে সাইন 2 থিটার ভ্যালু আমার কত আসছে, 25/16 মাইনাস 1, মানে আমার 25 মাইনাস 16/16 মানে হচ্ছে আমার 9/16। ঠিক আছে, এবার তোমাকে কি বলতে বলেছে, যে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে তোমার কস টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত, তাই তো? এটা তোমার চেয়েছে কত, তাহলে আমি ওখান থেকে করতে পারি যে যে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা কস থিটার ভ্যালু পেলাম। ঠিক আছে, এবার আমি এভাবে করতে পারি, সাইন টু দি পাওয়ার সাইন কস কি না সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার। মানে তোমার জানতে চেয়েছে কি করে করতে পারো না সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম করে লিখে দাও, তাহলে সাইন স্কোয়ার থিটাকে এ ভাবো আর হচ্ছে কস স্কোয়ার থিটাকে বি ভাবো। তাহলে কি করবে, সাইন স্কোয়ার থিটা এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, তাই তো, মাইনাস 2ab, 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 জানো, 1 হোল স্কোয়ার মাইনাস, দেখো আমার এখানে কি পেয়েছিলাম, যে সাইন 2 থিটার ভ্যালু পেয়েছিলে কত, 9/16। তাহলে আমার এখানে যদি সাইন 2 থিটা আনতে হয়, তাহলে উপরে আমাকে নিশ্চয়ই দেখো 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাহলে আমাকে 2 সাইন থিটা কস থিটার হোল স্কোয়ার, এটা তো সাইন থিটা স্কোয়ার কস থিটা স্কোয়ার লিখতে পাচ্ছি, তো এখানে আমাকে নিশ্চয়ই 2টাকে আনতে হবে না, 2, তাহলে আমি কি করলাম 2 গুণ করে দিলাম, 2 গুণ 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। কেন করলাম ডিভাইডেড বাই 2, দেখো আমি 2 নিচে লিখে আবার উপরে 2 দিলাম, যার জন্য আমার উপরটা 4 হয়ে গেল। ভালো করে দেখো কি লেখার চেষ্টা করছি, যে আমার আসলে উপরে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। এটা হলে আমি কি করতে পারবো না x ইজ টু 1 মাইনাস, এটা আমি করতে পারবো, দেখো আগের স্লাইডে কি করলাম না 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো 2 সাইন থিটা কস থিটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে দেখো 1 মাইনাস সাইন 2 থিটা, 2 সাইন থিটা মানে সাইন 2 থিটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান 1 মাইনাস সাইন 2 থিটার ভ্যালু আমি কত পেয়েছিলাম দেখো 9/16, তাহলে 9/16 তার হোল স্কোয়ার, 9/16 তার হোল স্কোয়ার ইন্টু হাফ থাকছে, তাহলে এটা আমি কত পাচ্ছি 1 মাইনাস 9 9 81 ডিভাইডেড বাই 2 গুণ 16 স্কোয়ার, মানে হচ্ছে 16 16 256। ঠিক আছে, 256কে 2 দিয়ে গুণ করলে 512। আচ্ছা, তাহলে আমার হচ্ছে 1 মাইনাস কত পেলাম 81/512, 81/512, তাহলে 512 মাইনাস 81 ডিভাইডেড বাই 512, তার মানে 81 থেকে বাদ, তাহলে 1 3 431/512, তাহলে এটা আমার অপশন যাচ্ছে দেখো 430/512, অপশন নাম্বার বি। তুমি যদি ওখানটা গিয়ে মাইনাসও না করতে, ঠিক আছে, মাইনাস না করে কত আসে দেখো, তুমি তো এগুলো দেখতে পাচ্ছ যে পিচটা 512 হচ্ছে এতটা, তাহলে তোমাকে কি করতে হতো না এতটা যাওয়ারই দরকার নেই, মাইনাস টেন স্কোয়ার তুমি নিচেই দেখতে পাচ্ছ যে 512 অ্যান্সারটা আছে, তাহলে এটা আমার যাচ্ছে অপশন নাম্বার
বি 500 বার। তাহলে বুঝতে পারলে কি করলাম আমি আরেকবার বলে দিচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু আমাকে বলেছিল 5/4, আর একটা ফর্মুলা আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়। এরপর আমি আজ কি করলাম না, সাইন 2 থিটার ভ্যালু বার, এখানটা বাদ দাও, এরপরে পেজে দেখো। তো আমরা কি করলাম, যে সাইন থিটার কস থিটা ভ্যালু দিচ্ছে 5/4, উভয় পক্ষে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে স্কোয়ার করলে আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এখান থেকে আমি সাইন 2 থিটার ভ্যালুটা ভালো করে দিলাম। সাইন 2 থিটা কি করেছে না, 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে হলো। তারপরে পেজে আমাকে কি বলেছে না, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু বার করতে বলেছে। তো আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার করে আমি বার করে নিলাম। আমি এই সাইন স্কোয়ার থিটাকে কি ভাবলাম, এ ভাবলাম, আর কস স্কোয়ার থিটাকে বি ভাবলাম। তাহলে আমার কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, কারণ এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, কারণ আমি কি বার করতে চেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর ফর্মুলাটা কি হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আমার এ মানে হচ্ছে এখানে সাইন স্কোয়ার থিটা, সেজন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এবার আমি যদি দেখো যে এখানে আমি যদি এই জায়গাটা আমার 2 সাইন স্কোয়ার, দুটো দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে, তাহলে আমাকে, আমি তো ওখানে সাইন 2 থিটার ভ্যালু বার করেছি তাই না, তাহলে 2 সাইন থিটা কস থিটা হলে আমার সাইন 2 থিটা, কিন্তু আমার এখানে স্কোয়ার আছে, তাহলে আমাকে নিশ্চয়ই একটা 2 দিতে হবে, তবে তো আমি 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার করতে পারবো। সেই জন্য 2 দিয়ে আমি ওপর নিচে গুণ করলাম, বুঝতে পারলে, দিয়ে আমার ভ্যালুটা কি গেল। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি, দেখো কি বলছে 16 নম্বর কোয়েশ্চেন, হোয়াট উইল কাম এট দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক। কি না, 4, 18, 48, 100। তাহলে নেক্সট কোয়েশ্চেন, নেক্সট নাম্বারটা আমার কি আসবে, তো কি করে আসবে দেখো না, 4, তাহলে 4, 4, 4, 16 যদি করি, 4, 4, 16 প্লাস 2 18 হয়, 18, তারপর 18, 2 36, 18, 54, না এরকম করে তো হবে না, 4, 4, 16, 4, 12 করে যদি করি, 4 বার 48 না, 2 স্কয়ার, এটা এভাবে যাবে না। এটা কিভাবে যাবে, 4, 18 তো, তো 4 কে আমি লিখতে পারি, 4 হচ্ছে আমার 2 স্কয়ার, 4, 18 মানে হচ্ছে 9 গুণ 2 মানে 3 স্কয়ার গুণ 2, 48 মানে হচ্ছে আমার 16, মানে 16 গুণ 3 হচ্ছে আনসার। চারটাকে আমি লিখতে পারি 4 গুণ 1, 16টাকে আমি কি করে লিখতে পারি, 18টাকে লিখতে পারি 9 গুণ 2, 48কে লিখতে পারি 16 গুণ 3, 100কে লিখতে পারি 16, 25 গুণ 4, 19 গুণ 4, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, মানে 36 গুণ 5 মানে 180। কি করে হচ্ছে দেখো, খুব ইজি, যে আমি কি করলাম দেখো, 4 কে আমি লিখছি 4 গুণ 1, মানে দেখো 4 গুণ 1 মানে 4 মানে 2 স্কোয়ার গণিত হচ্ছে 1, তাই তো, তাহলে আমার 4 আসবে। 18টাকে আমি কি কিসে স্প্লিট করলাম, 9 গুণ 2, দেখো কি 9 কার স্কোয়ার, 3 স্কোয়ার, গণিত হচ্ছে 1-এর পরের ঘরটা 2। 16কে দেখো আমি কি লিখতে পারি, 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16 হয় ইন্টু 3। 25কে লিখতে পারি আমি 5 স্কোয়ার ইন্টু 4, আর 36কে লিখতে পারি 6 স্কোয়ার গণিত হচ্ছে 5। মানে ভালো করে দেখো কিভাবে আমি এটা আনতে চাইলাম, যে আমি স্কোয়ার নিচ্ছি তার সাথে 1 গুণ করছো। এখানে দেখো প্রথম যে 4, সেটা আমি 2 স্কোয়ার করলাম, তাকে 1 দিয়ে গুণ করলাম। পরের ক্ষেত্রে দেখো 2 এর পরে কি হয়, 3 স্কোয়ার করে দিলাম, তার সাথে আমি এক ঘর দেখো আবার বাড়ি দিলাম, মানে 1-এর পর 2 করলাম। আবার দেখো 3 স্কোয়ার ছিল, আমি সিকোয়েন্সটা তোমাদের দেখাচ্ছি, যে 3 স্কোয়ার, 3-এর পর 4 হয় 4 স্কোয়ার, 1, 2, 2-এর পর 3 হয় 3 করে দিলাম। আবার 4 ছিল, 4-এর পর 5 হয়, সেজন্য 5 স্কোয়ার, 3-এর পর 4 হয় সেজন্য 4 বসালাম। এরপর আমি কি করলাম, এরকম সেম ফেলো হতো, আমি তাহলে বুঝতে পারবো যেহেতু 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, তাহলে নেক্সট আমার সিকোয়েন্সটা কি হবে, নিশ্চয়ই দেখো 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, নেক্সট আমার 6 স্কোয়ার হবে, কিন্তু দেখো 1, 2, 3, 4, তাহলে নিশ্চয়ই পরেরটা তোমার 5 হবে, সেজন্য 36 গুণ 5 180। বুঝতে পারলে কি করলাম, যে 4, 18, 48, 100 কিভাবে আসছে, 4কে আমি 4 গুণ 1 করলাম, যে স্কোয়ারে ভাঙলাম, 2 স্কোয়ার গুণ 1, 18কে আমি 9 গুণ 12তে করলাম, তাহলে 3 স্কোয়ার গুণ করলাম, মানে স্কোয়ার গুলো দেখো প্রথমটা আমার 2 স্কোয়ার গুণ 1 আসলো, ঠিক আছে। 2 এর পরে আমি তারপরে দেখলাম যে 18টাকে আমি কিভাবে ভাঙতে পারছি, আমি তোমাদের সামনে দেখলাম যে 4 গুণ 4 প্লাস 2 এরকম করে হচ্ছে না, প্যাটার্নটা আলাদা রকম ভাবে, এরকম হলে কি করবে না, দুটো এরকম করে ভাঙার চেষ্টা করবে। দেখো 9 হলো, 9কে আমি কিসে আনতে পারলাম, স্কোয়ারে, আর স্কোয়ার গুলো কিভাবে আসছে পর পর, মানে 2 এর পর 3 স্কোয়ার হয়ে যাচ্ছে, তারপর আমি 4 স্কোয়ার পাচ্ছি,
কি তার সাথে আমি কি তার পরের নাম্বারটা গুণ করছি, মানে 2 স্কোয়ারের সাথে আমি 1 গুণ করে আমি 4 পেলাম, একের আবার 3 স্কোয়ারের সাথে আমি 1 পরে দেখো 2 গুণ করলে আমি 18 পাচ্ছি। ঠিক এরকম করে গুণ করে আমি হচ্ছি 6 স্কোয়ার করলাম, তার সাথে 5 গুণ করলাম 180 পেলাম। এটা আমার যাচ্ছে অপশন নাম্বার এ 180। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, চুজ দ্য অড ওয়ান আউট। এদের মধ্যে অড ওয়ান কোনটা? ফার্স্ট দেখো বলছে 2 3 7 9, 2 3 7 9, তাহলে এদের মধ্যে অড কোনটা? দেখো 2 3 7 9। ফার্স্ট অফ অল এখানে দেখো অড বার করার একটা কি আছে না, ফার্স্ট দেখবে এখানে আমাদের কোনটা প্রাইম নাম্বার, মানে কোনটাকে তুমি ভাঙতে পারছো না। দেখো 2 এর মধ্যে 2 কে 2 আর হচ্ছে 1 ছাড়া অন্য কিছু দিয়ে তুমি ডিভাইড করতে পারবে না। তাহলে 3 কে দেখো 3 আর 1 ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করতে পারছো না। 7 কে দেখো 7 আর 1 ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করতে পারছো না। 9 কে দেখো 9 1 ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করতে পারছো, হ্যাঁ সেটা কি 3। তাহলে আমার কি হচ্ছে 9টা হচ্ছে আলাদা, যাকে আমি সেই নাম্বারটা ছাড়াও আমি অন্য কিছু দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, তাহলে এটা আমার অড বিষয়। কারণ 2 3 7 সেম প্যাটার্ন ফলো করছে, প্রাইম নাম্বার হচ্ছে, কিন্তু ডি কিন্তু সেই প্যাটার্ন ফলো করছে না, তাহলে এটা আমার অপশন যাচ্ছে অপশন নাম্বার ডি 9। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো 18 কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন ইন্ডিকেটস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য অর্ডার ইন হুইচ দে অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ ডিকশনারি। আমাদের যে ইংলিশ ডিকশনারি সেখানে যে অ্যারেঞ্জে তোমার এই কোয়েশ্চেন এইটাকে সাজানো হয় সেটা বলেছে, ঠিক আছে, কোনটা প্যাটার্ন হবে। তাহলে দেখো আমাদের যে ইংরেজি ডিকশনারি ইন্ডিকেটস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইন হুইচ দে অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ ডিকশনারি, তাই তো। তাহলে ইংলিশ ডিকশনারিতে আমাদের প্রথমে কি আসে, ফার্স্ট আসে আমাদের হচ্ছে ই, তাহলে ই আছে 1 বা 2, ফার্স্ট আমাদের হচ্ছে ই আছে, ফার্স্ট আমাদের ই আছে, তাহলে ফার্স্ট আমার ই আছে, তাহলে এখানে দেখো আই আই আছে, তাহলে আইটা বাদ চলে গেল, ফার্স্ট আমাদের ই আছে, তাহলে এখানে ই আর আই এর মধ্যে প্রথমে সবার কাছে এল আছে, তাহলে এল ঠিক আছে। তারপরে দেখো এদের কাছে ই আছে, ঠিক আছে, ই আছে, আর এদের কাছে আই আছে। আই যেহেতু ই এর পরে ইটা আগে, সেজন্য আমার প্রথমে ই আসবে। তার দেখো এল আর ই এর মধ্যে, তাহলে এই দুটোর মধ্যে প্রথমে কোনটা আসবে, দেখো এর কাছে এন আছে, এর কাছে এস আছে, তাহলে এন যেহেতু আগে আছে তাহলে আমার কাছে প্রথমে এটা আসবে 1 আসবে, তারপরে এস যেহেতু এন এর পরে সেজন্য 2 হয়ে গেল। এরপর এদের মধ্যে দেখো আমার দেখো 1 2 আছে, হ্যাঁ 1 2, তারপর দেখো 1 2 বলেছে 3 5 4, রাইট। তো ভালো করে দেখো নেক্সট কি বলছে না, এল আই সবার কাছে এল আই এল আই এল আই আছে। তারপরে আমি কি দেখবো যে এরপর কোনটা আছে, এল আই তো সবার কাছে, তাহলে বি বি বিটা আগে সেজন্য এটা 3 হবে। বি এর পর দেখো সি, তাহলে সিটা তারপরে 4 নম্বরে, টি সবার পরে, তাহলে আমার অপশন যাচ্ছে সি 1 2 3 5 4। মানে আমাদের ইংলিশ ডিকশনারি যেটা কি ফলো করা হয়, যে ওয়ার্ডটা আগে আসে সেটাকেই হচ্ছে সেখানে আগে রাখা হয়, ঠিক আছে। সেখানে আগে রাখা হয় মানে আমার দেখো প্রথম দুটো অপশনের মধ্যে আমার কি থাকছে, দেখো আমি প্রথমে কি করে অপশন আউট করলাম না, আমার এল আর হচ্ছে দেখো এদের মধ্যে এল ইচ এল এল সবার কাছে আছে, আমি কিছুই আমি দেখতে পাচ্ছি না কি বাদ দেবো। তারপর আমি দেখলাম যে দুজনের কাছে ই আছে আর বাকি 3 জনের কাছে আই আছে। আমাদের যে ইংলিশের তুমি যদি অ্যালফাবেট গুলো দেখো, তাহলে ইটা প্রথমে আসে এ বি সি ডি ই, তারপরে তো ই এফ জি এইচ আই, তাহলে ইটা আগে আসে তারপর আই, সেজন্য আমি প্রথমে বুঝতে পারলাম যে এই দুটোর মধ্যেই কেউ আসবে। এবার ই দেখলাম যে দুজনের কাছে ই আছে, তারপরের লেটারে আমি যাবো, তারপরের লেটার আমি দেখলাম এর কাছে এন আছে, এর কাছে এস আছে, তাহলে যেহেতু এদের কাছে এনটা আগে এস এর আগে তো এন থাকে, সেজন্য এই প্রথমে আসবে, তাহলে এটা ঠিক এরকম করে হবে, ঠিক আছে। তাহলে আমার সিকোয়েন্সটা কি গেল, 4 1 2 3 5 4। নেক্সট কোয়েশ্চেন কি বলছো, which of the following number we completely divide করতে পারবে 6 to the power 61 plus 6 to the power 62 plus 6 to the power 63 plus 6 to the power 64। মানে আমার এই যে 6 to the power 61 আছে প্লাস 6 to the power 62 আছে প্লাস হচ্ছে 6 to the 63 আছে প্লাস 6 to the power 64 আছে, একে কোন নাম্বার ডিভাইড করতে পারবে এদের মধ্যে, 10 13 7 না 11। তাহলে এই অঙ্কগুলো দেখে মনে হবে যে বাবার এই 6 to the power 61, তাহলে কি 61 বার গুণ করো, ঠিক নয়। দেখো এদের মধ্যে কত তুমি কমন নিতে পারবে, 6 to the power 60 এদের মধ্যে সব থেকে কম কত, দেখো এদের সবার হচ্ছে 6 এর পাওয়ার, 6 এর পাওয়ারের মধ্যে সবচেয়ে কম কত, দেখো 61, কারণ তারপরে 62 63 64 আছে। আমি খুব ইজিলি তোমাদের বলছি এটা 61 প্লাস 6 টু দি পাওয়ার 62 কে আমি কি লিখতে পারি 61 প্লাস 1, 63 কে কি লিখতে পারি 61 প্লাস 2, 64 কে কি লিখতে পারি 61 প্লাস 3, তাই তো আমি জানি। তার মানে 6 টু দি পাওয়ার 61 প্লাস হচ্ছে 6 টু দি পাওয়ার 61 ইন্টু 6 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে আমার 6 টু দি পাওয়ার 61 ইন্টু 6 স্কোয়ার প্লাস হচ্ছে 6 টু দি পাওয়ার 61 ইন্টু হচ্ছে 6 এর কিউব। মানে আমি তোমাদের একটা ফর্মুলা মনে রাখবে যে a টু দি পাওয়ার যদি এক্স টু দি পাওয়ার যদি এ বি হয়, সেটা তুমি কিভাবে লিখতে পারবে না, এক্স টু দি পাওয়ার তোমার যদি এ প্লাস বি থাকে, ঠিক আছে, এ প্লাস বি, সেটাকে তুমি করতে পারবে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি। এই ফর্মুলাটা নিশ্চয়ই সবাই জানো, তাই না। এখানে কিভাবে ফলো হচ্ছে না, আমার 61 প্লাস 1 সেজন্য 6 এর জন্য
6 এর পাওয়ার 61+1, সেজন্য 6^61 ইন্টু 6^1, তাই তো? দেখো a প্লাস বি, এটাও a প্লাস বি, তাহলে দুটোতে ভাগ করতে পারছি। তার মানে আমি এখান থেকে কত কমন নিতে পারছি? দেখো সবার কাছে কমনের জন্য মিনিমাম কমন মানে কি সবার কাছে আছে। সব থেকে লোয়েস্ট মান কত? দেখো 61, 62, 63, 64-র মধ্যে। মানে তোমাকে বললাম যে একজনের কাছে 61টা লজেন্স, তোমার ভালো করে ভাবো, একজনের কাছে 61টা লজেন্স আছে, একজনের কাছে 62, 63, 64টা আছে, ঠিক আছে? তাহলে কার কাছে বেশি আছে? কম আছে। সব থেকে মিনিমাম কত আছে? 61টা লজেন্স এমন যেটা আছে সবার কাছে আছে। তাহলে আমি কত ফ্যাক্টরটা কমন নিতে পারবো? 6^61। 61টার কমন তাহলে 1 হবে, প্লাস দেখো এটা 6 এর পাওয়ার হচ্ছে 1 হলো, প্লাস 6 এর পাওয়ার 2 আসলো, প্লাস 6 এর পাওয়ার কিউব আসলো। নেক্সট পেজে যাই, দেখো আমার কত বেরিয়েছিল? 6^61, 1 প্লাস কত ছিল ওটা? 6। তারপরে 6 টু দি পাওয়ার 1 মানে তোমার 6, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, আর 6 কিউব মানে হচ্ছে আমার 216। তার মানে এবার আমি করি 61 ইন্টু তোমার 1 আর 6 যোগ করলে হচ্ছে 7, 7 আর 36 যোগ করলে হয় 43, 216 সাথে 43 যোগ করো, 6×3=9, 2×5=9, 2×5=9। এবার তুমি দেখো তোমার বলেছে যে কোনটাতে ডিভাইড হবে? 10, 13, 7, 11। তাহলে দেখো 10, 13, 7, 11। তা দেখো এগারের মধ্যে 10 দিয়ে তো 259 ভাগ হবে না। দেখো 6^61 কমন নিয়ে নিলাম, ওটা বাদ গেল, ঠিক আছে? এটা তো কম সবার কাছে আছে। তার আমাকে ডিভাইড দেখতে গেলে প্রথমে কি করবে? আগে এটা করে দিই। দেখো 10 দিয়ে 259 ভাগ যাবে না। 13 দিয়ে যদি দাও, 13×2 = 13, 13, 129 যাবে না। 7 দিয়ে তুমি যদি দাও, তুমি এটা ভাগ করে দেখো, দেখতে পারবে 61 ইন্টু 7, 259কে তুমি যদি 7 দিয়ে ভাগ কত থাকে দেখো না, 7×3 = 21, আর হচ্ছে 7, 7, 37, 7×37। তার মানে দেখো এই পাওয়ারটাকে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, তাহলে আমার এটা পড়ে থাকছে। তাহলে কি যাবে? এটা আমার অপশন, এটা হচ্ছে আমার অপশন নাম্বার সি। তাহলে ভালো করে দেখো এগুলো ক্ষেত্রে কি করবে? প্রথমে ইজিলির জন্য ফার্স্ট অফ অল আমি তো তোমাদের স্প্লিট করে করে দেখালাম যে আমার ওখানে ছিল 6^61 প্লাস 6^62 প্লাস 6^63 প্লাস 6^64। অত ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যখন পরীক্ষা করবে কি করবে? সিম্পলি দেখবে এদের মধ্যে সব থেকে লোয়েস্ট কত আছে সেটা হচ্ছে কমন। আর লোয়েস্ট মানে প্রথমে দেখবে না এটা 6 আছে বলে আমি লোয়েস্ট নিচ্ছি। এবার ধরে না এখানে থাকতো 6^61 প্লাস 9^65, তাহলে কিন্তু কমন নিতে পারতে না। কি করে কমন নিতে? 6 আর 9, এদের যে যাদের পাওয়ারের মানে যাদের বলছে যে a টু দি পাওয়ার, যার পাওয়ার টু দি পাওয়ার 6 এর পাওয়ার 61 আর 9 এর পাওয়ার 62 তো সেম নয়, কিন্তু এখানে সবার টু দি পাওয়ারটা সেম। 6 এরই পাওয়ার 6 টু দি পাওয়ার, 6 এর পাওয়ার হচ্ছে 61, 6 এর পাওয়ার 62, 6 এর পাওয়ার 63, 6 এর পাওয়ার 64। সিম্পলি কি করবে? 6 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নেবে। তাহলে 6 টু দি পাওয়ার 61কে 6 টু দি পাওয়ার 61 কমন নিলে কত পড়ে থাকে? কমন মানে কতবার ভাগ করে দাও, তাহলে 1 পড়ে থাকে। এখানে কত পড়ে থাকবে? 62 থেকে দেখো 6 টু দি পাওয়ার 61 থেকে 6 টু দি পাওয়ার 62, সেখান থেকে 61 নিয়ে নিচ্ছ, মানে 62 থেকে কি করবে? 61 বিয়োগ দিয়ে দেবে, মানে আমার কত পড়ে থাকে? 1 পড়ে থাকতে। একটা কি 6 এর মাথায় হবে, তাহলে 6 টু দি পাওয়ার 1 হয়ে গেল। প্লাস সেম 61 কোথা থেকে নিচ্ছ? টু দি পাওয়ার 63 থেকে, তাহলে 63 থেকে আমার 61 বিয়োগ করলে কত হয়? আমি 6 বসিয়ে দেবো, যে 63 থেকে 61 বিয়োগ করে দেবো, মানে 6 এর পাওয়ার 2 চলে আসলো। প্লাস এরকম করে 64 আমার 6 বসিয়ে দিলাম, যে 64 হচ্ছে পাওয়ার, প্লাস হচ্ছে এর 61, তাহলে 61 নিচে 3, ঠিক এরকম করে তখন করবে। তারপর হচ্ছে এগুলো যোগ করে দেখবে যে কত দিয়ে ডিভাইড যাচ্ছে। তোমার এখানে কি বলেছে যে এই যে গোটা সিকোয়েন্সটা সেটা হচ্ছে কোনটা দিয়ে কমপ্লিটলি ডিভাইড হবে। প্রথমে আমি শর্ট আউট করার জন্য আগে যতটা ম্যাক্সিমাম কমন নেওয়া যায় কমন নিয়ে নেবো, তারপর বাকিটা যেটা আছে সেটা শর্ট আউট করে আমি দেখলাম সেটা 7 দিয়ে ডিভাইড যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি কেউ কোনো যদি কোয়েশ্চেন বুঝতে না পারো, মানে অ্যান্সার বুঝতে পারোনি, সে আমাকে কিন্তু অবভিয়াসলি কমেন্টের নিচে লিখবে যে আমি এটা বুঝতে পারিনি, তাহলে নেক্সট কোনো ক্লাস হলে আমি সেখানে বলে দেবো। দেখো কি বলছে? বার্ড ইজ টু নেস্ট ফলোজ দ্য সেম অ্যানালজি অ্যাজ লায়ন ইজ টু ডেন, ফিশ ইজ টু ওয়াটার, ডগ ইজ টু ক্যানেল, আর বি ইজ টু হাইভ। মানে বার্ড নেস্টকে যেভাবে ফলো করছে, একজন বার্ড নেস্টের মধ্যে থাকে, তাই তো পাখির বাসার মধ্যে, সেম অ্যানালজিটা কোনটা ফলো হচ্ছে? তো ভালো করে দেখো, লায়ন দেখো বার্ড যেরকম ভাবে নেস্ট, তার পাখি তো নিজের খাঁচার ভেতরে থাকে, ঠিক লায়ন তার গুহার মধ্যে থাকে ফলো করছে, ফিশ ওয়াটারের মধ্যে থাকে, কিন্তু সেই ওয়াটারের মধ্যে যেটা থাকছে সেই জিনিসটাকে বলছে না। ডগ কেনেলের মধ্যে শুধুমাত্র থাকে না, কেনেল তো তোমার ম্যানমেড। আর বি হাইভের মধ্যে থাকছে, কিন্তু বি যে হাইভের মধ্যে থাকছে সেখানে হচ্ছে সরি সেইটা ফলো করছে না, যেরকম ভাবে বার্ড নেস্টের মধ্যে থাকছে। তো এটা আমার অপশন যাবে লাইন ডেন। ঠিক আছে, সবসময় কি করবে এইগুলোর ক্ষেত্রে কি করবে না, যখন দেখবে দেখো দেখে মনে হচ্ছে সবকটাই সেম হতে পারে, কিন্তু ঠিক সেরকম না। সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি যেটা সেম সেটা আছে, মানে লায়ন যেরকম ডেনের সাথে রিলেটেড, বার্ড যেরকম নেস্টের সাথে রিলেটেড, লায়ন ঠিক সেরকম ডেনের সাথে রিলেটেড। সেই জন্য চলে যাবে অপশন নাম্বার এ। 21 কি বলছে? চুজ দ্য ডিসিমিলারিটি, সোয়ার্ড ইজ টু ওয়ারিয়ার। তো ভালো, এদের মধ্যে ডিসিমিলার বলছে। সোয়ার্ড মানে জানো তো যে ধারালো অস্ত্র, যে যে কুলারি বা যে সোয়ার্ড থাকে,
ওয়ারিয়ার মানে হচ্ছে আমার যেটা যুদ্ধের সময় সোয়ার্ডকে ব্যবহার করে, তাই তো। হ্যামার কার্পেন্টার, যে ওয়ারিয়ার যে যোদ্ধা সে তো সোয়ার্ড ব্যবহার করে, আমার যে একজন যোদ্ধা সে তো সোয়ার্ড মানে যে ধারালো অস্ত্র সেটা ব্যবহার করছে। সেরকম যে কার্পেন্টার, ঠিক আছে, সে হ্যামার হাতুড়ি ব্যবহার করছে। ঠিক, তাহলে আমাকে বলছে ডিসিমিলারিটি মানে এই যে ফলো হচ্ছে এটা ফলো হবে না কোনটায়। দেখো কার্পেন্টার কিন্তু হ্যামার ইউজ করে, ঠিক আছে, তাহলে এটা আমার ফলো করছে। যে ক্যানভাস, ক্যানভাস তো পেন ব্রাশ ইউজ করে না, ক্যানভাস হচ্ছে একটা কি, ক্যানভাস হচ্ছে একটা পোর্ট্রেটের মতো যেখানে আমি ছবি আঁকছি, সেখানে পেন ব্রাশ ইউজ হয়। কিন্তু ক্যানভাস তো কোনো লোক নয় যে তোমার পেন ব্রাশটা ইউজ করছে। যে লাইব্রেরিয়ান সে কিন্তু বুক বুক ব্যবহার করছে, সে বুক দেখাশোনা করছে। যে সিঙ্গার সে কিন্তু মাইক ব্যবহার করছে। কিন্তু যে কার্পেন্টার সে হ্যামার ব্যবহার করছে। কিন্তু যে ক্যানভাস, ক্যানভাস তো পেন ব্রাশ ইউজ করছে না, যে পেনটা সে ইউজ করছে। তাহলে আমার ডিসিমিলারিটি একমাত্র এখানে পাচ্ছ, পেন ব্রাশ যেটা হচ্ছে ক্যানভাসের, ঠিক আছে। তাহলে আজকে আমার কোয়েশ্চেন যে সমস্ত এসএসসি নার্সিং এর যা যা ছিল আমি মোটামুটি যতগুলো যেরকম প্রিভিয়াস ইয়ার্স পেয়েছি আমি এনেছি, তার সাথে সাথে আমি তোমাদেরকে অনেক এক্সট্রা কিছু কোয়েশ্চেন আর তার সাথে অনেক ফর্মুলা বলেছি। আশা করবো তোমরা আজকে যা কিছু শিখলে সেগুলো তোমরা পরবর্তী যে পরীক্ষা আসবে সেখানে ইউজ করতে পারবে। আর কি করবে না, আজকে আমি যে ধরনের কোয়েশ্চেন করেছি সে ধরনের কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। ফর্মুলা গুলো খুব ভালো করে, ট্রিগোনোমেট্রি বলো, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড বলো, রিজনিং গুলো খুব ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমাদের এই পথটা খুবই ইজি হবে। আর আজকে যে কোয়েশ্চেন আমি মূল্যে কোয়েশ্চেনটা করালাম তার মধ্যে যা যা কারোর যদি কোনো ডাউট থাকে সে কিন্তু অবভিয়াসলি কমেন্টে লিখবে। তাহলে আমি পরের পরের ক্লাসে তোমাদেরকে বলতে পারবো। হ্যাঁ, কেউ যদি বলতে বলো যে হ্যাঁ আমার ট্রিগোনোমেট্রি আমি এটা বুঝতে পারিনি, তো আমি কোনোদিন হয়তো কোনো একটা ক্লাস আমি ইউটিউবে নিলাম, সেখানে আমি লাস্টে আমি হয়তো ট্রিগোনোমেট্রি বা ছোট কিছু বলে দিলাম। বা কেউ যদি বলে যে হ্যাঁ আমি এসএসসি এর উপর আরো কিছু কোয়েশ্চেন জানতে চাই, সে পার্সোনালি হচ্ছে আমাকে মেসেজ করতে পারো। বা হচ্ছে আমাদের যে কমেন্ট আছে মেনলি মেন অফ কমেন্ট করবে, কমেন্ট ডাউনে লিখবে যে হ্যাঁ আমি এই সাবজেক্টটা বা এটা পড়তে চাই। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, কেমন মনে হলো, যে হ্যাঁ এই ক্লাসটা দেখে তোমাদের কি নন নার্সিং এর উপর ভয় যেটা সেটা কি কমলো, না আরো বাড়লো, না আরো মনে হলো যে বাবা এত টাফ করতে পারবো না, ঠিক সেই জিনিসটা তোমরা লিখবে। আমি তাহলে আরো তোমাদের শর্ট ডাউন করার চেষ্টা করবো। আর এটা বলবো যে সবসময় তো আমাদের পক্ষে পসিবল হয় না সবকিছু তোমাদেরকে বলা। আমরা যতটা সম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তো সেটাকে ক্যাপচার করার ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে রাখতে হবে। সবার ক্যাপাবিলিটি সেম হয় না, কিন্তু কোনো কিছু যদি ব্লান্টও থাকে না, সেটা ঘষতে 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 সেটা একটা টাইম শার্প হয়ে যায়। তাই নিজেকে ঠিক শর্টের মতো বাড়াও, ধারালো তরোয়ালের মতো বাড়াও। যে হ্যাঁ যতই তুমি হচ্ছে ধারালো না থাকো, যতই হচ্ছে সেটা কি বলবো যে শার্পনেস নাই থাকো, যতই ব্লান্ট হোক, কিন্তু সেটাকে নিজেকে ঘষতে 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 দেখবে একটা টাইম ঠিক শার্পনেস চলে আসবে। আর যখন সেই শার্পনেসটা আসতে পারবে তখন তুমি সব জায়গায় সমস্ত সমস্ত রকম যে জায়গা সেখানে তুমি জয়লাভ পাবে। জয়লাভ মানে এমন নয় শুধুমাত্র যে একটা এক্সামে ফেল করলাম, দুটো এক্সামে ফেল করলাম মানে আমি হচ্ছে কিছু জানি না, সেটাও নয়। আবার এমনও নয় যে আমি একটা দুটো এক্সাম পেয়েছি মানে আমি সবকিছু জানি। কেউই কখনো সবকিছু জানতে পারে না। আমরা সবাই এখনো পর্যন্ত জানছি, আমরাও ইভেন লার্নিং ফেজে আছি। আমরা যে ফেজটা আছি সেটা লার্নিং ফেজ, এবং তোমাদের জানাবার চেষ্টা করছি। এবার কি নিজে থেকে জানতে গেলে কি হয়, আমাদের অনেক কিছু ঘাটতে হয়, বইপত্র, তারপর সেখান থেকে আমরা জিস্ট আউট করি। কিন্তু আমরা যেহেতু যে ফেজটা ফেস করে এসেছি, আমরা জিস্ট আউট করে এনে তোমাদেরকে বলছি যে হ্যাঁ তোমরা এগুলো জিস্ট আউট জিনিসগুলো পড়ো। এই যে শর্ট ডাউন করে তোমাদেরকে দিচ্ছি, তোমাদের কিন্তু সেইগুলোকে নিজেদেরকে ক্যাপচার করতে হবে যে হ্যাঁ ম্যাম আমাকে এগুলো বলেছে, সেগুলো আমাকে পরবর্তীকালে করতে হবে। আমি তোমাদের আজকে মেনলি বলবো, দেখো যেহেতু এসএসসি নার্সিং এর উপর ফার্স্ট এই ক্লাসটা নিলাম নন নার্সিং এর উপরে, আর আমাদের এই চ্যানেলে মেনলি নার্সিং পার্টগুলো অনেক পড়ানো হয়। নন নার্সিং আরেকটা আমাদের এই চ্যানেল সিডিএন এক্সপ্রেস আসবে, সেখানে দেখবে পড়ানো হয় তোমার হচ্ছে ডিজাইনিং, ম্যাথস, এগুলো পড়ানো হয়। আর কেউ যদি বলো যে কোন বই ফলো করতে পারি, দেখো বইয়ের মধ্যে বলতে গেলে আমি বলবো যে তোমরা বিভিন্ন রকম দেখবে যে প্রিভিয়াস ইয়ার দেখবে কোয়েশ্চেন পেপার পাওয়া যায়, সেগুলো করতে পারো। বা হচ্ছে তোমরা যে আরআরবি এনটিপিসি যে বই থাকে সেখানে দেখবে যে প্রিভিয়াস ইয়ার গ্রাজুয়েশন লেভেলের সেগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবে। তাহলে কি বলতো তোমাদের বুঝতে পারবে যে হ্যাঁ এইগুলো হতে পারে। বা কেউ কোনো রিজনিং বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের বই কিনতে পারো, ঠিক আছে, যে কি কি করতে পারে। কি বলতো এটা তো এমন নয় যে আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ আমি সিলেবাস বলতে পারি কিন্তু এই রকমই আসবে, ঠিক আছে। এগুলো বিভিন্ন রকম চেঞ্জ করতে করতে যাবে। যেমন দেখলে যে নাম্বারগুলো আমি কখনো 4 1 ঘর যোগ হচ্ছে এগোচ্ছে বেরোচ্ছে, এগুলো কখন তুমি জিনিসগুলো জানতে পারবে যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবে, তখন তোমার তোমার নিজের কাছেই মনে হবে যে হ্যাঁ এটা তো এরকম হতে পারে ওরকম হতে পারে, তাই না। তো এটাই বলবো খুব ভালো করে পড়াশোনা করো। আর হচ্ছে কেমন লাগলো আজকের ক্লাসটা কিন্তু সবাই অবভিয়াসলি জানাবে, কারণ আজকের ক্লাসটা আমি অনেক কষ্ট করে নিয়েছি, মানে স্পেশালি তোমাদের জন্য, তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে বলে। তো আজকে ক্লাসটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট ডাউন করবে, আর লিখবে যে তোমরা এরপর কি জানতে চাও, কি ধরনের ক্লাস আমার তোমাদের জন্য করলে ভালো হয় তোমরা বলবে। আর আমাদের যে স্পেশালি আমাদের কাছ থেকে যারা থিওরি করতে চাইছো তারা আমরা হচ্ছে অবভিয়াসলি আমাদের যে সিডিএ যে থিওরি ব্যাচ আছে সেখানে জয়েন করো। খুবই পুঙ্খানুপুঙ্খভাবে ওখানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে থিওরি করানো হচ্ছে। আর হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে জুড়ে থাকো, আমরা হচ্ছে অনেক কিছু ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করবো। আর এই যে ক্লাস আছে নিচে অবভিয়াসলি লিখবে যে তোমরা কি ক্লাস করতে চাও, কেমন লাগলো ক্লাসটা, আর হচ্ছে কি কি তোমাদের টপিক বা কি আর জানতে চাও। ব্যাস এতটাই বলবো যে ভালো করে পড়াশোনা করো। বাকি আমরা আছি, আমরা তোমাদের পাশে আছি।
আর তোমাদেরকে বাকি কি করতে হবে, নিজেদের মেহনত করতে হবে। তাহলে আজকে ক্লাসটা এত দূরই থাকলো।